সেগুলোর নিয়ে দ্বারা আমরাও এই প্রতিষ্ঠানের এই ফসল এবং এই প্রতিষ্ঠানের ওই পরিচালক, আমরা এই প্রতিষ্ঠানগুলোর এই ফ্যাক্টরি থেকে উৎপাদিত, এটার জন্য কালেকশন লাগবে, কোনো সন্দেহ নেই। কিন্তু 1 ঘন্টা আগে আমাকে আনিয়ে স্টেজে বসাই রাখার প্রয়োজন কি ছিল? আমাকে তো 10টা মিনিট আগে আনলেও হতো। आसूदा दिला हाल दिले जार इत्तेदानी खूं खारिए उस्साक जिगर खार इत्तेदानी। যারা জায়গায় বসে থাকে তারা মুসাফিরদের দরদ কি বুঝবে? অক্টোবরের 15 তারিখ থেকে মাহফিল শুরু হয়েছে, একদিনও গ্যাপ যাওয়া ছাড়া এই পর্যন্ত আল্লাহ পাক নিয়ে এসেছে। আর প্রতিদিন তো মানুষ আমাকে 10টা 11টায় বয়ানে দেয়, আমার শুতে শুতে 12টা 1টা 2টা বাজে। তো সেরকম একটা মানুষকে রেস্টের থেকে আইনা 1 ঘন্টা স্টেজে বসাইয়া জুড়ানোর কি দরকার ছিল? নম্বর 1। নম্বর 2, আপনারা হয়তো মনে কষ্ট নিতে পারেন, কিন্তু আমি আসল কথা বলতেছি। আমি এই 18 বছর সিলেটে বয়ান করি, 18 বছর। হিজবে এলাহি বিয়ানীবাজারে গতকাল বয়ান করছি যে এটা আমার 18তম বছর। আস্তে আস্তে এখন প্রোগ্রাম কমাই ফেলতেছি। কেন কমাই ফেলতেছি? আমরা বিদেশি মানুষ হিসাবে আমাদেরকে দাম দেয় না। আজকে যদি এখানে হবিগঞ্জের হুজুর বা অলিপুরি সাহেব হইতো, এমনকি খান সাহেব হুজুর হইতো, তাহলে 1 ঘন্টা এখানে বসে রাখা যেত? আর আমি ফরিদুদ্দিনকেও ফেনী, নোয়াখালী, চট্টগ্রামে এরকম 1 ঘন্টা বসে রাখতে পারতো না। আমি এর আগে উঠে চলে যেতাম। আমি আউলিয়ায়ে কেরামের দেশ, এটা শেখে বাগা রহমতুল্লাহ আলাইহির দেশ, শেখে কুরিয়া রহমতুল্লাহ আলাইহির দেশ, শেখে গওহরপুরি রহমতুল্লাহ আলাইহির দেশ, শেখে গাজীনগরী রহমতুল্লাহ আলাইহির দেশ, শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির দেশ। সেই শ্রদ্ধায় খোদার কসম ওয়াল্লাহিল আযীম আমি বসা থেকে উঠি নাই। মানুষ বিদেশি মানুষ হিসাবে আমাদেরকে মূল্যায়ন করে না। দিলেরটা বলছি, মনে কষ্ট নিলে নেন। আমি তো এমনি দাওয়াত না নিতে আগ্রহী। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছোট্ট একটা আয়াতে কারিমা মুখতাসার খুতবা এবং দরুদ শরীফের পরে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি জানি কিছু মানুষ, প্রত্যেকের কিছু বক্তা থাকে না, প্রত্যেককে মহব্বত করে যে কিছু মানুষ আছে না, তো এই নালায়েকের বক্ত কিছু মানুষ আছে না, আশা ভরসা করে বসে আছে মানুষ। এই জন্য কিছু কথা বলা। আমার ভাইয়েরা, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ, কিয়ামতের দিবসে মানুষের উপকারে আসবে না মালুন ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান। যেই 2 জিনিসের জন্য মানুষ দুনিয়াতে এত কষ্ট করে, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। এই 2টা জিনিস কিয়ামত দিবসে মানুষের কোনো উপকারে আসবে না। আল্লাহ পাক বলেন, তাহলে কি উপকারে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, মগর ওই ব্যক্তি যে আল্লাহ পাকের কাছে উপস্থাপন করতে পারে, নিয়ে আসতে পারে একটা রোগ মুক্ত নিরাপদ কলব।
এই নিরাপদ রোগমুক্ত কলবটাই কিয়ামত দিবসে তার উপকারে আসবে। এটা হলো আয়াতে কারিমার মোটামুটি শাব্দিক অনুবাদ। এইবার এখান থেকে আমাদের কিছু বুঝার বিষয় আছে। এক নম্বর বুঝার বিষয় হলো, মানুষের শরীরের মধ্যে কিছু অঙ্গ আছে আযায়ে জাহেরা, বাহ্যিক অঙ্গ, কিছু অঙ্গ আছে আযায়ে বাতেনা, আভ্যন্তরীণ অঙ্গ। কথা আপনারা বুঝতেছেন? আমি তো মজবুর জবানে यार मन तुर्की व मन तुर्की नमीदानम अगर बूदे चे खुशबूदे जुबानम दर देहाने उ। বন্ধুর ভাষা তুর্কি ভাষা, আমি তো তুর্কি ভাষা জানি না, যে কারণে বন্ধুর কাছে মনের ভাব পরিপূর্ণভাবে ব্যক্ত করতে পারি না। কত ভালো হতো আমার জিহ্বাটা যদি আমার বন্ধুর মুখের মধ্যে স্থাপিত হতো, অথবা বন্ধুর জিহ্বাটা যদি আমার মুখের মধ্যে স্থাপিত হতো, দোনোজনের ভাষা যদি এক হইতো, তাহলে বন্ধুকে মনের ভাব ব্যক্ত করতে পারতাম। আমার অবস্থাও তাই। আমার জিহ্বার মধ্যে নোয়াখালীর ভাষা, বৃহত্তম নোয়াখালীর। আমার বাড়ি ফেনী, আপনারা জানেন। ফেনী বৃহত্তম নোয়াখালীর একটা বর্তমান ডিস্ট্রিক্ট। আপনাদের জিহ্বায় সিলেটের ভাষা, আমি সিলেটের ভাষা জানি না। যদি আজকে সিলেটের ভাষা আমার জানা থাকতো, আমি মনের ভাব আপনাদেরকে ব্যক্ত করতে পারতাম। তখন বুঝতেছেন কিনা এই কথাটা জিজ্ঞেস করতাম না। এখন বারবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করা লাগে বুঝতেছেন কিনা, কারণ ভাষা এক না। যদি আপনারা আমার কথার মাঝখানে মাঝখানে একটু হ্যাঁ না মাতেন, তাহলে আমার স্যাটিসফাই হয় যে আমার কথাগুলো আপনাদের বুঝে আসতেছে। কথা বুঝতেছেন? মানুষের শরীরের মধ্যে কয় প্রকারের অঙ্গ আছে? এক প্রকারের অঙ্গ বাহ্যিক, আরেক প্রকারের অঙ্গ আভ্যন্তরীণ। কতগুলা শরীরের বাহিরে আর কতগুলা শরীরের ভিতরে। বাহিরের অঙ্গগুলা তো আমরা দেখতে পাই, হাত, পাও, চোখ, কান, নাক, এগুলা বাহ্যিক অঙ্গ। কিন্তু ভিতরের অঙ্গগুলা তো আমরা দেখতে পাই না। এই জন্য ভিতরে মোট কয়টা অঙ্গ আছে এবং কি কি আমরা অনেকে জানিও না। আসলে ভিতরে মানুষের কয়টা অঙ্গ আছে এবং কি কি? মানব দেহের অভ্যন্তরে 3টা অঙ্গ আছে। কয়টা অঙ্গ? একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল, ওয়ালে দর হরফে হারিয়ে কে হস্তি মুশকিল। সিফাতে নফস হামা শাহওয়াত গুজিদন, সিফাতে দিল হামা তাআত বেকারদন। মানুষের শরীরের অভ্যন্তরে 3টা অঙ্গ আছে। এর একটার নাম নফস, একটার নাম রূহ, একটার নাম কলব। বাংলায় নফস শব্দের অর্থ হলো মন, আর রূহ শব্দের অর্থ হলো আত্মা, আর কলব শব্দের অর্থ হলো অন্তর বা হৃদয়। এই 3টা অঙ্গ আছে। এর মধ্যে 2টা অঙ্গ আছে যে ঠিক, কিন্তু অস্তিত্বহীন। গোটা শরীরটাকে কাটিয়া 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা বানাইলে কোথাও নফসের অস্তিত্ব নাই, কোথাও রূহের অস্তিত্ব নাই। তালাশ করলে পাওয়া যায় না। বুঝছেন না বুঝেন নাই? একটা উদাহরণ দিলে আপনারা কথাটা ভালো রকম বুঝবেন। এক ব্যক্তি মেয়ে বিয়ে দিছে, মেয়ে বিয়ে দিছে যে মেয়ের জামাইটা একটু হেবলা টাইপের। আমাদের দেশে হেবলা কয়, আপনাদের কি কয় তো জানি না। সিধা আরুয়া, জাযাকাল্লাহ। ওই আচ্ছা, মাশাআল্লাহ।
যাই হোক, ও আগে যেই ভাই শব্দটা বলছে এইটা সবের বোধগম্য, সিধা সিধা। এটা নোয়াখালীতেও চলে, সিলেটেও চলে, সিধা। ঢাকার দিকে কয় হেবলা। তো বিয়ের 5-7 দিন পরে যখন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে এসছে, যেই শব্দ না বুঝেন সেটা আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের থেকে জানি, আবার আপনাদেরকে বলবো। জামাই যখন শ্বশুর বাড়িতে বেড়াইতে এসছে, তো শ্বশুর মিয়া জামাইকে 10 টাকা দিছে কিছু খাওয়ার জন্য, দিয়া কয়, জামাই বাবা বাজারে যাইয়া কিছু খাইয়া আসেন। তো জামাই তো সিধা, ওই 10 টাকা নিয়ে বাজারে গেছে। বাজারে ঢুকতেই সামনে পাইছে তরকারি দোকান একটা। তরকারি দোকান চিনেন তো? এই তরকারি দোকানদারের দোকানে ছিল ঝামেলা। এর মধ্যে এই লোক যাইয়া 10 টাকা দিয়া কয়, আমাকে 10 টাকার কিছু দেন, 10 টাকা কিছু দেন। কিছু দেন কেন কইছে? ওই যে শ্বশুরে বলছে 10 টাকার কিছু খাইয়া আসেন, ওই কিছু। এখন দোকানদারের কাছে যাইয়া কয় 10 টাকার কিছু দেন। এই লোক বলছে কিছু, দোকানদার বুঝছে কচু। কচু চিনেন তো? এরকম মোটা মোটা কাঠ হয় না, একদম লম্বা লম্বা, এটারে আমাদের দেশে কাঠ কচু কয়। আপনাদের এলাকায় কি কয়? পান কচু, মুড়া কচু। আচ্ছা, মিষ্টি না? মিষ্টি না বলে, জি বলে। মিষ্টি নি খাউজা, মিষ্টি না খাউজানি আছে। এখন দোকানদারে এক কেজি কাঠ করিয়া এটারে কাটিয়া কাটিয়া রাখছে, 10 টাকা কেজি বিক্রি করে। এই লোক যখন যাইয়া বলছে আমাকে 10 টাকার কিছু দেন, দোকানদারে মনে করছে কচু। দোকানদারে ওই 1 কেজির কাঠ একটাকে মাঝখানে কাটি 2 ভাগ করি, তারে ধরাইয়া দিচ্ছে। লোকটা একটাকে পকেটের মধ্যে রাখি আর একটাকে চাবানি শুরু করছে। মোটামুটি শ্বশুর বাড়ির দরজা পর্যন্ত যাইতে যাইতে দোনোটা প্রায় খাওয়া শেষ, আর একটু বাকি আছে। এইটাও খাইতো, কিন্তু গলায় যে খাউজানি শুরু হয়েছে এই কারণে আর খাইতে পারে নাই, এইটারে পকেটের মধ্যে রাখছে। কাঁচা কচু রান্না করা ছাড়া খাইলে গলা চুলকানি। কেমন চুলকায়? চুলকাইতে চুলকাইতে ফুলি গেছে। এখন শ্বশুর বাড়িতে যাইয়া যখন চিল্লানি শুরু করছে, শাশুড়ি জিজ্ঞেস করে, জামাই বাবা কি খাইছেন? কয়, আমার শ্বশুর বাবা আমাকে বলছিল কিছু খাওয়ার জন্য, এখন এই কিছু খাইছি, পরে আমার এই অবস্থা। শ্বশুরও আছে ঘরে। শ্বশুরে কয়, জামাই আমি তো কিছু খাইতে বলছিলাম, আপনি কি খাইছেন? কয়, কিছু খাইছি। শ্বশুর তো অবাক, কি রে কিছু? কি কিছু নাম নাই? কয়, কিছু কিছু আর কি। আপনি বলছেন কিছু খাইতে, আমি দোকানদারকে বলছি কিছু দিতে, এখন সেই কিছু খাইছি, পরে আমার এই অবস্থা। শ্বশুরে কয়, কিছু এটা কি? তো পকেটের থেকে বাইর করে দেখাইছে, কয়, পুরাটা তো খাই ফেলছি, আর একটু আছে সামান্য। শ্বশুর দেখি তো বেকুব হয়ে গেছে, ইন্না লিল্লাহ, এটা তো কচু রান্না করে খাইছি, অত গলা চুলকায়। কাঁচা খাইছে 1 কেজি কচু। কয়, আপনার আব্বা পাগল নি কোনো, এইটা কেন খাইছেন? কয়, আপনি না আমারে কিছু খাইতে কইছেন, আমি তো দোকানদারকে কিছু দিতে কইছি। কয়, আপনি কিছু দিতে কইলেন কেন? কয়, আপনি কিছু খাইতে কইলেন কেন? শ্বশুরে কয়, পাগলের পোলা, কিছু খাইতে কইছি যে তো ঠিক, কিন্তু বাজারে তো কিছু নামের কিছু নাই।
তো কিছু নামে কিছু না থাকলে আপনি আমারে কিছু খাইতে কইলেন কেন? কয় পাগল, বাজারে কিছু নামের কিছু নাই যে এই কথা ঠিক, কিন্তু যাহা কিছু আছে সব কিছু তো কিছু। বুঝি থাকলে বলেন তো, এখানে আমরা মানুষ আছি নি? কেউ এখানে আমরা কেউ মানুষ আছি নাই? আমরা মানুষ এখানে কেউ নাই। যদি মানুষ থাকি তাহলে ওইখান থেকে এক লোক দাঁড়াইয়া যদি ডাকে এই মানুষ, লোকটাকে আপনারা জ্ঞানী বলবেন না পাগল বলবেন কেন? সে তো মানুষ কইয়া ডাকতেছে, আপনারা তাকে পাগল বলবেন কেন? বোঝা গেল মানুষ সবগুলা, কিন্তু মানুষ নামের মানুষ নাই। বাজারে যাহা পণ্য আছে সব কিছু কিছু, কিন্তু কিছু নামে কিছু নাই। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আত্মা বিরাজমান আছে, কিন্তু আত্মা নামের আসলে অস্তিত্ব নাই। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের অভ্যন্তরে নফস তথা মন নামের একটা অঙ্গ আছে, কিন্তু শরীরটাকে কাটিয়া টুকরা টুকরা করলে নাই। বুঝছেন না বুঝেন নাই? এই দুই জিনিসের অস্তিত্ব নাই। একটার নাম নফস আর একটার নাম রূহ। আছে যে ঠিক, কিন্তু একটা অঙ্গের অস্তিত্ব আছে, সেটার নাম হলো কলব। এটা প্রত্যেক মানুষের বাম পাশের স্তনের 2 আঙ্গুল নিচে দেওয়ালগড়ির দোলকের মতো ডাটা ছাড়া বটু ছাড়া ফানের আকৃতিতে একটা গোশতের টুকরা সারাক্ষণ ডুলার মধ্যে আছে। এটার নাম ইংরেজিতে হার্ট, আরবিতে কলব, উর্দু ফার্সিতে দিল, আর বাংলাতে অন্তর বা হৃদয়। এটার অস্তিত্ব আছে। এটার কি আছে? অস্তিত্ব আছে। এই জিনিসটাই হলো আসিমাতুল জিসম, হেডকোয়ার্টার অফ বডি। প্রত্যেক দেশের যেরকম একটা রাজধানী থাকে, মানব দেহের রাজধানী হলো এই কলবটা। কোন শত্রুপক্ষ যদি কোনো দেশ দখল করতে চায়, প্রথমে রাজধানীর উপরে আক্রমণ চালায়। রাজধানী যদি দখল হইয়া যায়, গোটা দেশ অটোমেটিক দখল হইয়া যায়। আমার ভাইরা, দোস্ত আবাব, মনোযোগ আছে? কথা বুঝতেছেন? এই রাজধানীর 2 পাশে 2 দুশ্মন অবস্থান করে। একজন আরেকজনের দুশ্মন। একজনের নাম নফস, একজনের নাম রূহ। রূহ নফসের দুশ্মন, নফস রূহের দুশ্মন। থাকে দুজন এক জায়গায়, কিন্তু দুজনের গতি ভিন্ন, দুজনের খোরাক ভিন্ন, দুজনের রুচি ভিন্ন। বুঝছেন না বুঝেন নাই? নফসের গতি সদা নিম্নমুখী, নফসের রুচি সবসময় কুরুচি, নফসের খোরাক সবসময় আল্লাহ পাকের নাফরমানি। আর রুহের গতি ঊর্ধ্বমুখী, রুহের রুচি সবসময় সুরুচি, আর রুহের খোরাক সমস্ত আল্লাহ পাকের ইবাদাত আর বান্দেগি, তেলাওয়াত আর জিকির আর তাসবিহ তাহলিল। বুঝছেন না বুঝেন নাই? তাহলে একজনের খাদ্য সুখাদ্য, আরেকজনের খাদ্য কুখাদ্য। এই 2 গতিওয়ালা এই কলবটার 2 পাশে অবস্থান করে একই শরীরের মধ্যে, কিন্তু গতি ভিন্ন। ভাই, একটা চায়ের দোকানের মধ্যে এরকম টেবিল থাকে না? টেবিলের 2 পাশে 2টা 4টা চেয়ার থাকে না? তো টেবিলের 2 পাশে 2 চেয়ারে 2 জন বসে নাস্তা করছে মাগরিবের নামাজের 10 মিনিট আগে। নাস্তা শেষ হয়েছে, মাগরিবের নামাজের আজান দিছে। ক্যাশে যাইয়া দুজনে বিল পরিশোধ করছে। এখন বিল পরিশোধ করার পরে চায়ের দোকানের থেকে বাইর হইয়া একজনে আজান শুনি যাইতেছে মসজিদের দিকে, আরেকজনে রঙিন টেলিভিশনওয়ালা চায়ের দোকান তালাশ করতেছে হিন্দি ফিল্ম দেখার জন্য। দোনো প্রকারের মানুষ এখানে আছে। দোনো প্রকারের মানুষ এখানে আছে। বাসের মধ্যে বসছে সিলেটের থেকে ঢাকা যাওয়ার জন্য
দুজন মানুষ এক জায়গার, একই এলাকার, একই শহরের, একই জেলার। একজনে কয় এই সুপারভাইজার একটা গানের ক্যাসেট লাগাও, আরেকজনে কয় এই সুপারভাইজার খবরদার এই গাড়িতে কোনো গান বাজবে না, যদি ওয়াজের ক্যাসেট থেকে লাগাও। রুচির বেশ কম আছে না নাই? গতির বেশ কম আছে না নাই? মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মি শাওয়াদ। দেখতে শুনতে চোখ কান নাক হাত পাও সব তো একরকম, কিন্তু একজনের গতি মসজিদের দিকে, আরেকজনের গতি মন্দিরের দিকে। কারণটা কি? আল্লাহ পাক বানাইতে এইরকম করেই বানাইছেন। একজনের সৃষ্টির মূল উপাদান আগুন পানি মাটি বাতাসের সাথে আল্লাহ পাকের বাহারে মারেফতের এক ফোঁটা পানি দিয়ে দিয়েছে। আরেকজনের সৃষ্টির মূল উপাদান আগুন পানি মাটি বাতাসের খামিরের মধ্যে আল্লাহ পাকের বাহারে মারেফতের ওই ফোঁটাটা পড়ে নাই। আরফে রুমি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বুঝাইছেন, হে দুনিয়ার মানুষ, ও যুবক তরুণেরা, আল্লাহ পাক কিছু জীব তৈরি করছেন শুকনার জন্য, আর কিছু জীব তৈরি করছেন পানির জন্য। যেগুলাকে পানির জন্য তৈরি করছে এগুলা পানিতে থাকলে তরে, শুকনায় উঠলে মরে। আর যেগুলাকে শুকনার জন্য তৈরি করছেন এগুলা শুকনায় থাকলে তরে, পানিতে পড়লে মরে। জি, এখন শীতকাল না গরমকাল, যদি রুই মাছ একটাকে আপনি পুকুরের থেকে ধরি ঘরে নিয়ে আসেন, আর গায়ের উপরে হাত বুলাইয়া মায়া কইরা আদর কইরা যদি কন আহারে রুই মাছ, আমরা ঘরের মধ্যে শীতের চোটে থাকতে পারি না, তুই এই পানির মধ্যে ঠান্ডার মধ্যে কেমনে থাকস এই শীতের মধ্যে? আমার ছেলে লন্ডন থেকে মোটা কম্বল পাঠাইছে ডবল, আয় তোকে আমি কম্বল দিয়া জড়াইয়া বুকে রাখবো, তোর কাছে আর শীত লাগবে না। ওই রুই মাছটা বাঁচবে না মরবে? মরবে। আর একটা মুরগিকে জুন জুলাই মাসের প্রখর গরমের মধ্যে আপনি যদি ধরি বলেন, ও মুরগি, আমরা পাঙ্খার নিচে থাকতে পারি না গরমের চোটে, তুই এই রাস্তায় রাস্তায় কেমনে ঘুরিস, তোর কাছে গরম লাগে না? আয় আমার হাউজের মধ্যে তোকে কিছুক্ষণ ডুবাই রাখি, দেখবি তোর কাছে আর গরম লাগবে না। মুরগিটা বাঁচবে না মরবে? কারণটা কি? ও বানানেওয়ালা ওইভাবে করি বানাইছে, একটারে পানির জন্য আরেকটাকে। পানিওয়ালারে আপনি শুকনায় রাখতে পারবেন না, শুকনাওয়ালারে পানির দিকে টানলে যাবে না। মাহিয়ারা বাহারে বগুজারত বিরু, মাহিয়ারা বাহারে বগুজারত দুরু, খাকিয়ারা বাহারে বগুজারত বিরু, আসলে মাহি যাবো হাইওয়া আজগিলাস্ত, হিলাও তদবীরে ইজাবাতিলাস্ত। আল্লাহর আশিকরা কয়, দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে মসজিদের জন্য তৈরি করছে, ওয়াজ মাহফিলের জন্য তৈরি করছেন, তাবলীগের জামাতের জন্য তৈরি করছেন, বুজুর্গানে দ্বীনের সোহবতের জন্য তৈরি করছেন, মাদ্রাসা মক্তবের জন্য তৈরি করছেন। আর কিছু মানুষকে সিনেমা জন্য তৈরি করছেন, নাইট ক্লাবের জন্য তৈরি করছেন, রঙিন টেলিভিশনের জন্য তৈরি করছেন। ওই মানুষগুলা রঙিন টেলিভিশনের সামনে গেলে মনে শান্তি পায়, আর এই মানুষগুলা মসজিদে যতক্ষণ বসে থাকে মনে শান্তি পায়। এখানে অন্য কারো কিছু করার নাই, বানানেওয়ালা এরকম করে বানাইছেন, কাউকে শুকনার জন্য আর কাউকে পানির জন্য, কাউকে মসজিদের জন্য আর কাউকে টেলিভিশনের জন্য। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এই জন্য আমার ভাইয়েরা, যারা মসজিদে যাইতে পারেন, নামাজ পড়তে পারেন, আল্লাহ আল্লাহ করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, দান সদকা করতে পারেন, অহংকার করার কিছু নাই। অহংকার করার কিছু নাই। এটা আপনার আমার এখানে কিছু না। যিনি বানানেওয়ালা তিনি আমাকে দিয়া যা করাইতেছেন আমি তা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইচ্ছা করলে টেলিভিশনের জন্য নির্বাচিত করে দিতে পারছেন, কিন্তু করেন নাই। আল্লাহ পাক মেহেরবানি করে মাথায় টুপি দেওয়ার জন্য
মুখে দাঁড়িয়ে রাখার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, ওয়াজের মাহফিলে বসে বসে ওয়াজ শোনার জন্য আমাকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন। কনসার্টের জন্য নির্বাচিত করে নাই, নাইট ক্লাবের জন্য নির্বাচিত করে নাই। এতে আমার কোনো কাবিলিয়ত নাই, আল্লাহ পাকের মেহেরবানি। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আরফে জামি রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। তাহাজ্জুদের নামাজ পড়ি, নামাজের মুসাল্লায় বসে আল্লাহর দরবারে বসে বসে কান্দে, কেরামত কর দিয়া যে খেদমত পছন্দি, কেরামত কর দিয়া যে খেদমত পছন্দি, বতৌফিকে সজুদম সরবলন্দি, জুবানম রা বজিক্রে খুদ কুশাদি, দিলম রা জৌকে আদে খেশদাদি। আয় আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ ঘুমাইতেছে, আমাকে ঘুম থেকে জাগাইয়া ঠান্ডা পানি দিয়া উযু করাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড় করাইয়া আমার কপালে সেজদা লাগাইয়া ওই ঘুমন্ত মানুষগুলোর থেকে আমার দামকে বাড়াই দিলা। এতে আমার কোনো কৃতিত্ব নাই, তোমার মেহেরবানি আর দয়া। এজন্য অহংকার না শুকর, শুকর। খবরদার, অহংকারের কাজ কারো জন্য অনুমতি নাই। আসতেছে আলোচনার সামনে ইনশাল্লাহ, তখন কিছু বলবো। মানব দেহের ভিতরে অঙ্গ কয়টা? একটার নাম নফস, একটার নাম রূহ। এই দুইটা দুই গতি সম্পন্ন। এরা দুজনের লড়াই করে, যুদ্ধ করে। কি জন্য? ওই হেডকোয়ার্টার রাজধানীটা দখল করার জন্য। রাজধানী কি? কল্প। মনোযোগ ছাড়া কথা বুঝবেন না, এখানে বিক্ষিপ্ত কোনো আলোচনা নাই, শুরু থেকে শেষ পর্যন্ত এক সূত্রে গাঁথা। গর্ভপদরে এক নফস গাও ফেল সুদি, গর্ভপদরে এক নফস গাও ফেল সুদি, দূরে সদফর সঙ্গে আজ মঞ্জিল সুদি। তবে হ্যাঁ, যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত বুঝতে পারেন, যখন ফিনিশিং হবে তখন দিল বাগ বাগ হইয়া যাবে। এই হেডকোয়ার্টারটা দখল করার জন্য, রাজধানীটা দখল করার জন্য দুই শত্রু কি করে? যুদ্ধ করে। এক শত্রু নফস আর এক শত্রু রূহ। একটা মন আর একটা আত্মা। খুব সংক্ষেপে বলতেছি যেহেতু রাত বেশি। এই যুদ্ধে কারো নফস বিজয়ী হয়, কারো রূহ বিজয়ী হয়। যদি কারো শরীরের অভ্যন্তরে নফস বিজয়ী হয় তো কলবের উপরে নফসের আধিপত্য কায়েম হয়। বুঝছেন না? বুঝেন নাই? এই দোস্ত, এই ওয়াজ কথা বলতেছেন কেন? তো অফিসারের দিকে তাকা, ওদিকে কি দেখে? কথা বুঝতেছেন? রাত্রের 1টা বাজে, ঘুম নষ্ট করি কথা বলতেছি যে কথা এটার মূল্য আছে। মনোযোগ না থাকলে উঠে চলে যান, বাসায় যাইয়া ঘুমান। যদি কারো শরীরের অভ্যন্তরে নফস বিজয়ী হয় তো কলবের উপরে নফসের আধিপত্য কায়েম হয়। নফসের আধিপত্য কায়েম হলে চোখ নফসের কথা মতো চলে, কান নফসের কথা মতো চলে, মুখ নফসের কথা মতো চলে, হাত পাও নফসের কথা মতো চলে। অর্থাৎ চোখে গুনার কাজের দিকে তাকায়, মুখে গুনার কথা বলে, কানে গুনার কথা শুনে, হাত গুনার কথা ধরে, পাও গুনার দিকে চলে। এই করতে করতে ওই নফসের দ্বারা কলবকে কুখাদ্য দেওয়া হয়। কি দেওয়া হয়? বুঝে থাকলে বলেন তো, ইন্ডিয়ান গান সুখাদ্য না কুখাদ্য? জি, আমার ভাইরা, দোস্ত আহবাব, সিলেট শহরের যুবক তরুণ ভাইরা, অ্যান্ড্রয়েড মোবাইল সেট 8 GB 16 GB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড, আবার 16 GB 32 GB ইন্টারনাল মেমোরি, সেট মেমোরি, সব মিলাইয়া বিরাট একটা প্রশস্ত জায়গা মেমোরি দুটার মধ্যে। কম্পিউটার দোকানে যাইয়া 100 টাকা 50 টাকা দিয়া লম্বা লম্বা সুদীর্ঘ 3 ঘন্টা ব্যাপী ছায়া ছবি ইন্ডিয়ান সেটার মধ্যে লোড করি।
এবং হাজার হাজার ইন্ডিয়ান গান সেটার মধ্যে লোড করি। মুসলমানের বাচ্চারা, মুসলমানের যুবক তরুণেরা রাত্র দিন 24 ঘন্টা ইন্ডিয়ান বাংলা ছায়াছবির গান না শুনলে পেটের ভাত হজম হয় না। কিন্তু ইমানদার হিসাবে বুকে হাত দিয়ে আমার ছোট ভাইয়েরা একটু বলো না, এটা কলবের জন্য সুখাদ্য না কুখাদ্য? রাত্র দিন 24 ঘন্টা তোমার নফসের আধিপত্য কলবের উপরে বিস্তার হওয়ার কারণে নফসের রাত্র দিন 24 ঘন্টা তোমাকে দিয়া ইন্ডিয়ান বাংলা ছায়াছবির গান শুনাইতে আছে। কিন্তু তুমি তো জানো না এই ইন্ডিয়ান বাংলা ছায়াছবির গান তোমার কলবের জন্য কুখাদ্য। এই কুখাদ্য তোমার কলবকে দিতে 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 আয়নার মতো কলবটা এখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এই কলবের রুচি নষ্ট হয়ে গেছে। এখন আর তোমার কাছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোন কারির তেলাওয়াত সুন্দর লাগে না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোন মুফাসসিরে কোরআনের বয়ানও তোমার কাছে আর রুচি সম্পন্ন লাগে না। এখন তোমার কাছে আল্লাহ পাকের জিকিরও আর মজা লাগে না, কোরআনের তেলাওয়াতও আর মজা লাগে না। তোমার কাছে শুধু সোনা বন্ধুর গান মজা লাগে। তোমরা কইও গো বুঝাইয়া, তোমরা কইও গো বুঝাইয়া, প্রাণ বন্ধু মোরা সে যদি, আমি যদি যাই মরিয়া। আঞ্চলিক গান নানি রে সিলেটের, সিলেটের আঞ্চলিক গান নানি। তোমরা মনে করো আমরা পারি না, তোমরা মনে করো আমরা জানি না। আমরা যে রাস্তা দিয়ে হাঁটি, এই গানগুলা যে দোকানে ফাটে বাজে, আমরা কানের মধ্যে রুই দিয়ে রাখিনি নাকি? তোমাদের থেকে আমাদের স্মরণ শক্তি আল্লাহর রহমতে কম? আল্লাহর রহমতে কম না। আমরাও বোকা না তো? আমরা তো মোল্লা হইছি শুধু আব্বায় 5 বছর বয়সে স্কুলে না ঢুকাইয়া মাদ্রাসায় ঢুকাইয়া, এই কারণে মোল্লা হইছি। আব্বাই যদি স্কুলে ঢুকাইতো তাহলে এখন তো ফরিদুদ্দিন সচিব থাকতো, সচিব ব্যারিস্টার হতো, এফসিপিএস এফআরসিএস হতো। মোল্লা দেখলে মনে করো কিছু বুঝে তুলতে না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, গানের আওয়াজ তোমাদের কান দিয়েও ঢুকে, আমাদের কান দিয়েও ঢুকে। তোমাদের আর আমাদের শোনার মধ্যে পার্থক্য আছে। তোমরা তো গান শুনে শুনে সেখান থেকে স্বাদ উপলব্ধি করো, মজা গ্রহণ করো। আর আমরা কোরআন হাদিসের বদৌলতে গানের আওয়াজ একদিক দিয়া ঢুকে আরেক দিক দিয়া বাইর হয়, এটার কোনো প্রভাব আলহামদুলিল্লাহ আমাদের কলবের উপর পড়ে না। আমার ছোট ভাইরা, এই ইন্ডিয়ান বাংলা ছায়াছবির গান সুখাদ্য না কুখাদ্য? এই কুখাদ্য কলবকে দিও না। হাতে ধরি বলতেছি, পায়ে ধরি বলতেছি, সিলেটের ভাইয়েরা, ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা, এইখানে গান শুনিও না। যদি গানের সামগ্রীর উপরে এখানে লাথি মারতে পারো, তোমার জন্য হাকামুল হাকিমিন রব্বুল আলামিন জান্নাতের মধ্যে গান বাজনার ব্যবস্থা করে রেখেছেন। সেখানে তুমি তোমার এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবা। কিসের দুনিয়ার বাদ্যযন্ত্র, কিসের দুনিয়ার পপ মিউজিক? মুসলমানের বাচ্চারা আসল জিনিসের খবর নিতে পারলে না, দুনিয়ার নকল জিনিসের পাগল হইয়া গেলা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, বেহেশতের মধ্যে একটা গাছ হবে, এই গাছের পাতা হবে চিকন চিকন ছোট ছোট। এই গাছটার নাম হবে শাজারায়ে তুবা, তুবা বৃক্ষ, আনন্দ বৃক্ষ। আমার ভাইয়েরা, বেহেশতের উপরিভাগ দিয়া হালকা একটা বাতাস প্রবাহমান থাকবে। এই বাতাস যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতা আর একটা পাতার সাথে বাড়ি খাইয়া আল্লাহর কুদরতে সেখান থেকে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে। মিউজিক্যাল সাউন্ড সমস্ত বাদ্যযন্ত্রের সমন্বিত এক মিউজিক তুবা বৃক্ষের পাতার থেকে বাইর হবে। খোদার কসম করি বলতেছি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এত সুন্দর মিউজিক দুনিয়ার কোন মানুষ কারোর সামনে পেশ করা তো দূরের কথা, কল্পনাও করতে পারে না। হাবিবে খোদা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
এই তুবা বৃক্ষের একটা একটা ডাল সমস্ত বেহেশতিবাসী মানুষদের নাইট হোল্ডের রুম যেটা হবে, স্লিপিং রুম যেটা হবে, রাত্রি যাপনের কামরা যেটা হবে, এই কামরার মধ্যে একটা একটা তুবা বৃক্ষের ডাল ঢুকাই দেওয়া থাকবে। কোন রকমের কারেন্টের সংযোগ লাগবে না, কোন রকমের ব্যাটারির চার্জ দেওয়া লাগবে না, কোন সুইচ অফ করা অন করা লাগবে না। আল্লাহ পাকের কুদরতে ওই ডালের থেকে তোমার রুমের মধ্যে, তোমার কামরার মধ্যে রাত্র দিন 24 ঘন্টা মিষ্টি মিষ্টি মিউজিক বাজতে থাকবে। অনন্ত অসীম হায়াত এই মিউজিক তুমি শুনতে থাকবা। প্রতিদিন তোমার কাছে নতুন মনে হবে, পুরাতন মনে হবে না। গানের ক্যাসেট একটা অল্প কয়েকদিন বাজারে চলে, এরপরে আর সেটা বাজারে চলে না। গ্রাহকেরা একবার, দুইবার, তিনবার শুনলে সেই মিউজিক আর শুনতে চায় না। নতুন অ্যালবাম তালাশ করে, নতুন ক্যাসেট তালাশ করে। এই তুবা বৃক্ষ থেকে নির্গত হওয়া মিউজিক তুমি অনন্ত অসীম হায়াত, যেই হায়াতের শুরু আছে শেষ নাই, সারাটা জীবন শুনতে পারবা। প্রতিদিন তোমার কাছে নতুন নতুন মনে হবে। খোদার কসম, এই মিউজিক কোনোদিন তোমার কাছে পুরাতন মনে হবে না। আমার ভাইরা দুস্তাব, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, এমনি ভাবে প্রতি শুক্রবার বিকেল বেলায় বেহেশতের মধ্যে একটা বাজার মিলবে। এই বাজারটার নাম হবে সুকে তুবা, তুবা বাজার, আনন্দ বাজার। আমার ভাইরা দুস্তাবরা, মূলত এই বাজারটা শত সহস্র কোটি মানুষের জন্য মিলন মেলায় পরিণত হবে। প্রতি শুক্রবার বিকেল বেলায় আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতারা হাজার হাজার স্টল বসাবে, লক্ষ লক্ষ স্টল বসাবে। এই স্টলগুলোর মধ্যে একটা পণ্য ক্রয় বিক্রয় হবে। ওই পণ্যটার নাম হলো ফটো, পিকচার, তসবির। হাজার হাজার ফেরেশতারা হাজার হাজার স্টল বসাইয়া এক একটা স্টলের মধ্যে লক্ষ লক্ষ ডিজাইনের ফটো পরিবেশন করবে। আল্লাহ পাকের শত সহস্র কোটি বেহেশতি বান্দারা একদিক থেকে শুরু করবে অপর দিক পর্যন্ত সবগুলা স্টল ঘুরবে, আর ফটোগুলা দেখতে থাকবে আর পছন্দ করতে থাকবে ফটোগুলা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, যেই ফটোটা তোমার পছন্দ হবে সেই ফটোটা তোমার শুক্রবারের জুমার দিনের গরম গরম শুক্রবারের নফল ইবাদতের সওয়াব দিয়া যেই ফটোটা পছন্দ হবে সেই ফটোটা খরিদ করা যাবে। কি দিয়া? আমাদের দেশের তথাকথিত কিছু মানুষ, তথাকথিত কিছু যুবক তরুণ শুক্রবার দিনটাকে ছুটির দিন হিসাবে আল্লাহ পাকের যত নাফরমানি আছে নাফরমানির মধ্যে কাটায়। আমার যুবক ভাইরা, শুক্রবার দিনটাকে গুনার কাজের মধ্যে কাটাবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, শুক্রবার দিনের মধ্যে একটা লুপ্ত সময় আছে, যেই সময়টার মধ্যে দুনিয়ার যেই কোনো মানুষ আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তা কবুল করে। قال النبي صلى الله عليه وسلم
ইন্না ফিল জুমআতি লাসাআতান লা ইউআফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা শাইআ ইল্লা আতাহুল্লাহু ইয়াহু আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আমার ছোট ভাইয়েরা, শুক্রবার জুমার দিনটার মধ্যে গুনার কাজ করবেন না, আল্লাহ পাকের নাফরমানি করবেন না। এই শুক্রবার জুমার দিনটার মধ্যে নফল ইবাদত করবেন। আব্বা আম্মা যদি মারা যাইয়া থাকে, আব্বা আম্মার কবর জিয়ারত করবেন, সূরা কাহফটা তেলাওয়াত করবেন, সালাতুত তাসবিহের নামাজ পড়বেন, সালাতুত তাসবিহের নামাজ বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টার মধ্যে যদি অবসর থাকেন আমার মুরব্বিয়ানে কেরাম, আসরের নামাজ পড়ি মসজিদ থেকে বাইর হবেন না। আমি আমার শেখ, আমার ওস্তাদ হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত শুক্রবার মসজিদ থেকে বাইর হইতেন না। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মুনাজাত ধরে বসে থাকতেন, কারণ দোয়া কবুল হওয়ার ওই লুপ্ত সময়টা শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্তর মধ্যে নিহিত থাকে। আমার ছোট ভাইয়েরা যদি পারেন আসর থেকে মাগরিব পর্যন্ত কমপক্ষে 500 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ কমপক্ষে 500 বার দরুদ শরীফ পড়বেন। সাধ্য অনুযায়ী শুক্রবারে কিছু দান সদকা করার চেষ্টা করবেন। এই নফল ইবাদত গুলার সওয়াবকে আল্লাহ পাক বেহেশতের বাজারের মধ্যে আপনার জন্য মুদ্রা বানাইয়া দিবে। সেই মুদ্রা দিয়া আপনার পছন্দের ফটোটা খরিদ করতে পারবে। আমার ভাইয়েরা, জুমার দিনের চোখে দুবার থেকে পছন্দের ফটোটা খরিদ করবে আল্লাহ পাকের বান্দারা বেহেশতের মধ্যে। এই ফটোটা খরিদ করে ফটোটাকে সামনে নিয়ে মনে মনে বলবে, হায় রে হায়, কি সুন্দর ছবি, আমার চেহারাটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো। এই কথাটা মনের মধ্যে আসার সাথে সাথে আল্লাহ পাক দুনিয়ার ওই কালো কুচরি বিচরি বসন্তের দাগওয়ালা ঠোঁট কাটা নাক কাটা ওই দুনিয়ার বিশ্রী কুচরি চেহারাটাকে ফটোর মতো বানাইয়া দিবে। সঙ্গে সঙ্গে চেহারাটা 14 তারিখের চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। এই চেহারা লইয়া যখন এইবার ঘরে যাবে, এক একজনের জন্য 70 জন করে স্ত্রী অপেক্ষমান। হায় রে হায়, আমাদের স্বামী ঘরে বাজারে গেল বিকেল বেলায়, কেন আসে না? এতক্ষণ কি করে, কেন আসে না? 70 জন স্ত্রী, সবগুলার বয়স সমান, সবগুলার উচ্চতা সমান, সবগুলার রূপ সমান, সবগুলার লাবণ্য সমান, সবগুলার যৌবন সমান। এদের মধ্যে পরস্পর হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ঘৃণা থাকবে না, পরস্পর এদের মধ্যে মহব্বত আর ভালোবাসা থাকবে। 70 জন স্ত্রী একসাথে আর স্বামীর জন্য অপেক্ষা করতেছে। ঠিক এই সময়ের মধ্যে একজন পুরুষ তাদের ঘরে ঢুকতে দেখবে। একজন পুরুষকে ঘরে ঢুকতে দেখে এই 70 জন স্ত্রী লজ্জা করিয়া পিছনের দিকে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, কে আপনি বেগানা পুরুষ, আমাদের ঘরে কেন ঢুকতেছেন? পুরুষটা বলবে, স্ত্রীগণ, তোমরা আমাকে ভুল বুঝলা কেন? আমি তো কোনো বেগানা পরপুরুষ নই, আমি তো তোমাদের স্বামী। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসলাম। স্ত্রীরা উত্তর দিবে, মিথ্যা কথা, আমাদের স্বামীর চেহারা এত সুন্দর ছিল না, আপনি কে? তখন আপনি বলবেন, আমি বেহেশতের বাজারের মধ্যে শুক্রবারের নফল ইবাদতের সওয়াব দিয়া একটা ফটো খরিদ করছিলাম, দিলে দিলে কামনা করছিলাম চেহারাটা ফটোর মতো হওয়ার জন্য। আল্লাহ পাক আমার চেহারাকে ফটোর মতো করে দিয়েছেন, এই জন্য আমার চেহারা 14 তারিখের চাঁদের মতো ঝলমল করতেছে। তোমরা আসো আমার কাছে, আমার কণ্ঠস্বর পরীক্ষা করো, আমি তোমাদের স্বামী কিনা। স্ত্রীরা কণ্ঠস্বরের দ্বারা বুঝতে পারবে না আসলে তো কথাটি আমাদের স্বামী। দৌড়াইয়া আসবে, দৌড়াইয়া আসবে স্বামীর কাছে। সবগুলা স্ত্রী একসাথে হইয়া স্বামীকে সাথে করে ঘরের বাইরে আসবে। ঘরের বাইরে গার্ডেন থাকবে, গার্ডেন পার্ক। এই পার্কের মধ্যে আল্লাহু আকবার 70 জন স্ত্রী
প্রত্যেকের পায়ে ঘুঙ্গুর পরা থাকবে, একে অপরের হাত ধরে গোল হইয়া দাঁড়াবে, গোল হইয়া দাঁড়াইয়া স্বামীকে মাঝখানে নিয়া ওই তুবা বৃক্ষর থেকে নির্গত হওয়া মিউজিকের তালে তালে স্বামীকে খুশি করার জন্য নৃত্য পরিবেশন করবে, স্বামীর চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া ডান্স দিতে থাকবে। আমার ছোট ভাইয়েরা, বলো না তোমার আব্বা কয় হাজার কোটি টাকার মালিক হইলে তুমি 10 জন ডান্সার ভাড়া করি তোমার ঘরের আঙ্গিনায়, বাড়ির আঙ্গিনায় যৌথ ডান্স উপভোগ করতে পারবা। আল্লাহ পাক তোমার জন্য 70টা ডান্সার ঠিক করবে। এই 70 জন ডান্সার দুনিয়ার ডান্সারদের ডান্স দেখতে পারবা, কিন্তু ভোগ তো করতে পারবা না। ওই 70 জন ডান্সার তোমার জন্য ডান্সার প্রিয়া, তোমাকে খুশি করার জন্য নৃত্য পরিবেশন করবে। শুধু তা নয়, তুমি তাদেরকে ভোগক্ত করতে পারবা। এরা তো তোমার স্ত্রী। আমার ছোট ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত ডান্স পাইলা, মিউজিক পাইলা, কিন্তু এখনো তো তোমার অনুষ্ঠানটা বিচিত্র অনুষ্ঠান হইল না, একটা গানের অভাবে। আল্লাহর হাবিব বলেন, এই 70 জন স্ত্রী তোমার চতুর্দিকে ঘুরে ঘুরে নৃত্য পরিবেশন করতে থাকবে, সুরের তালে তালে আর নাচের তালে তালে একটা গান পরিবেশন করবে। আরবি ভাষার গান হবে, গানটাও আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু। ভাই আমার তো দেখেন না ফসা কণ্ঠ, বয়ান করতে করতে মাইকে কণ্ঠের অবস্থা কাহিল, সেই কণ্ঠ দিয়ে আমি আপনাদেরকে শুনাইতেছি। বেহেশতের মধ্যে কার কণ্ঠে শুনবেন? 70টা হুরের যৌথ কণ্ঠে শুনবেন তো। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বাবু সিফাতুল জান্নাহ ওয়া আহলিহা, মিশকাত শরীফ 2য় খণ্ডের মধ্যে দেখেন না, নবীজির জবান থেকে ওই বেহেশতি হুরদের গানটা নবীজি বলছেন কিনা। এই জন্য হাতে ধরি বলি, আমার ছোট ভাইয়েরা, ও সিলেটবাসী যুবক তরুণেরা, স্কুল কলেজে পড়ো নো প্রবলেম, ক্ষেত কৃষি করো নো প্রবলেম, চাকরি বাকরি করো নো প্রবলেম, ব্যবসা বাণিজ্য করো নো প্রবলেম। আমার ছোট ভাইয়েরা, লেবারি করো, দিন মজুরি করো, রিক্সা চালাও, বড় থেকে বড় কাজ করো, ছোট থেকে ছোট কাজ করো, কিন্তু একটা কথা মনে রাখিও, দুনিয়ার গান বাজনার জন্য যেভাবে পাগল হইছ, আল্লাহ না জানি বেহেশতের গান বাজনা থেকে মাহরুম হইয়া যাও কিনা। বেহেশতের গান বাজনা যদি উপভোগ করতে চাও, দুনিয়ার গান বাজনার উপরে লাথি মারো। আল্লাহু আকবার। দুনিয়ার গান বাজনার উপরে লাথি মারো না, হেডফোন কানের মধ্যে লাগাইয়া ঘুমাইতে ঘুমাইতেও কেমনে গান শুনো। এই ঘুমের মধ্যে যদি মৌত আসে, তো মৌতটা ইমানের মৌত হইতেছে না কুফরের মৌত হইতেছে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুস্তাহাব, এই জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম 2টা জিনিস। একটা নফস, এই নফসের আধিপত্য যদি কলবের উপরে কায়েম হয়, নফসে খালি কলবকে কুখাদ্য দিতে থাকে, কুখাদ্য খেতে খেতে। এই মনোযোগ আছেন তো? মানুষ একটা উঠলে আপনারা উনার দিকে তাকাই থাকবেন, এটা বুঝি মনোযোগ হইল। এই শোনেন, লোক যেটাই সবসময় শুধু বাজি পোড়া বেশি খায়, জাল বেশি খায়, মরিচ বেশি খায়, জি গ্যাস্ট্রিক হবে কি হবে না? জি, গ্যাস্ট্রিকের রোগীর জন্য বেশি জাল, বেশি চর্বি, বেশি তেল, ভাজি পোড়া, বাসি তরকারি, পুরাতন, এগুলা গ্যাস্ট্রিকের রোগীর জন্য কুখাদ্য না সুখাদ্য? তো কুখাদ্য খাইলে রোগ হবে না? দোস্ত, মানুষের শরীরটা যেরকম রোগ আক্রান্ত হয় কুখাদ্যের দ্বারা, কলবটাও রোগ আক্রান্ত হয় কুখাদ্যের দ্বারা। আর কলবকে কুখাদ্য খাওয়ায় নফসে। কুখাদ্য কি? যত আল্লাহ পাকের নাফরমানি আছে সবগুলা কুখাদ্য। সবগুলা কি কুখাদ্য?
এই কুখাদ্যের কারণে শরীর যদি রোগাক্রান্ত হয়, গ্যাস্ট্রিক বাড়ি গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগে কিনা? ডাক্তারের কাছে যাওয়া লাগে, চিকিৎসা করা লাগে। এমনি ভাবে কুখাদ্য খাইতে খাইতে কলব যখন রোগাক্রান্ত হয়, কলবকে চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে, দুনিয়ার মানুষ শরীরের চিকিৎসার জন্য পাগল হইয়া গেলি, শরীরের চিকিৎসার জন্য উঠি পড়ি লাগলি। দেশের ডাক্তারের দ্বারা চিকিৎসা না হইলে লন্ডন যাইয়া চিকিৎসা করাইতে হয়, সিঙ্গাপুর যাইয়া চিকিৎসা করাইতে হয়, মাদ্রাস যাইয়া চিকিৎসা করাইতে হয়, ব্যাংকক যাইয়া চিকিৎসা করাইতে হয়। ও মুসলমান যুবকেরা, আজকে পর্যন্ত কলবকে চিকিৎসা করানোর জন্য কয়জন ডাক্তারের কাছে গেছে? গেছি আমরা কলবের ডাক্তারের কাছে? আল্লাহু আকবার! কলবকে চিকিৎসা করার জন্য কলবের ডাক্তারের কাছে যাই নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীর সমস্ত ডাক্তার যদি সার্টিফাই করে তোমার শরীর এটা সুস্থ, তারপরেও তো এটা মাটির খোরাক, ঠিক না বেশি? মাটি খাবে কি খাবে না? কিন্তু কলব মাটির খোরাক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, কোটি কোটি টাকার মালিক তুমি, এই টাকা তোমার কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। 10টা সন্তানের মালিক তুমি, 2টা লন্ডন থাকে, 2টা জাপান থাকে, 2টা আমেরিকা থাকে, 2টা সৌদি আরব থাকে, 2টা ইটালি থাকে, 10টা সন্তানের মালিক। এই 10টা সন্তান তোমার 2 পয়সার কাজে আসবে না কিয়ামতের ময়দানে। বান্দা, যদি পারো চেষ্টা করি মরার আগে আগে, মৃত্যুবরণ করার আগে আগে তোমার কলবটাকে রোগ মুক্ত বানাও, কলবটাকে নিরাপদ কলব বানাও, রোগের থেকে কলবটাকে চিকিৎসা করো। আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে চলেন আমরা একটু কলবের চিকিৎসার আলোচনা করি। কলবের রোগ কি আর কলবের রোগগুলা চিকিৎসা কেমনে হয়? মানব দেহের মধ্যে যেরকম কতগুলা বড় বড় রোগ আছে আর কতগুলা ছোট ছোট রোগ আছে। আল্লাহু আকবার! ছোট ছোট রোগগুলা সাধারণ সাধারণ ডাক্তারের দ্বারা, সাধারণ সাধারণ মেডিসিনের দ্বারা চিকিৎসা করা যায়, কিন্তু বড় বড় রোগগুলা সাধারণ ডাক্তাররা চিকিৎসা করতে পারে না, সাধারণ মেডিসিনের চিকিৎসা হয় না। ও ভাইয়েরা, কলবের মধ্যে এরকম বড় বড় কতগুলা রোগ হয়। বড় বড় রোগগুলা কলবের কি এবং সেই রোগগুলা চিকিৎসা কেমনে করা যায়? সময় শেষ হয়ে গেলে বলিয়ে। কলবের বড় বড় রোগ কি এবং এই রোগগুলার মেডিসিন কি শুনতে রাজি আছেন? জি, খুব সংক্ষেপে, বেশি দেরি করবো না, কয়েকটা বাজবে। আরো মনে হয় বক্তা আছে সম্ভবত, মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি শক্ত থাকার কথা, ওনার নামও তো দেখলাম। আসেন, এটা হইলে অসুবিধা নেই। আপনারাও যদি বইটা পারেন, আমি তো ইয়ার আছি বিয়ানীবাজার হাই স্কুলের মাঠে একবার হিজবে আলাহির মাহফিলের মধ্যে আমার বয়ানের মাঝখান দিয়ে আইছে মেঘ। এত জোরে মেঘ নামছে, মাঠের মধ্যে পানি হয়ে গেছে কি এক বিঘা, সব মানুষ দাঁড়াই গেছে। আমি কই তাহলে বয়ান বন্ধ করেছি? কয় না হুজুর, আপনি বয়ান করুক কা, আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেকটা। আল্লাহু আকবার! আজকে সেরকম আপনাদেরকে দেরি করাবো না ইনশাআল্লাহ, সংক্ষেপে এই 5টা কথা বলি শেষ। মানুষের কলবের মধ্যে যে রোগগুলা হয়, এর মধ্যে বড় বড় রোগ হইল 5টা। কয়টা? 5টা। এই 5টা রোগ 2 ভাগে বিভক্ত। এক ভাগ রোগ হলো মরজে মুতাআদ্দি, আরেক ভাগ রোগ হলো মরজে গায়রে মুতাআদ্দি, অর্থাৎ স্বগতুক্তি
এবং সংক্রামিত। কিছু রোগ আছে যার শরীরের রোগ তার নিজের শরীর থেকে উৎপন্ন হয়, আরেকটা রোগ আছে একজনের থেকে আরেকজনকে ধরে, ছোঁয়াচে রোগ। এগুলাকে সংক্রামক ব্যাধি বলা হয়। আপনাদের দেশে আছে কিনা তো জানি না। চোখ উঠা একটা রোগ আছে না, চোখ উঠার রোগ। প্রথমে এক চোখে ধরে, এটা লাল হইয়া যায়, কচকচ কচকচ করে, রৌদ্রের মধ্যে তাকানো যায় না, কালো চশমা, কালো গ্লাসের চশমা ব্যবহার করা লাগে। ডাক্তারের কাছে যাইয়া ঔষধ নেওয়ার পরে এবার আস্তে আস্তে দেখা যায় এইটা কিছুটা আস্তে আস্তে সাদা হইতেছে, এবার এইটারে ধরে। ঠিক না ঠিক কর। এবার ঔষধ খাইতে খাইতে এইটাও আস্তে আস্তে একটু সাদা হইতেছে, দেখা যায় আমারটা সাদা হইতেছে কিন্তু ম্যাডামের দড়ি হচ্ছে। ঠিক না ঠিক কর। এইবার আস্তে আস্তে এই রোগ ঘরের মানুষ সবগুলারে কি ধরে। এটা ছোঁয়াচে রোগ বলে, এটাকে মর্যামতাদি সংক্রামক ব্যাধি। ঠিক মানুষের কলবের মধ্যে যেই বড় বড় রোগগুলা হয় এর মধ্যে একটা রোগ আছে সংক্রামক ব্যাধি। এই জন্য আধা মিনিট সময় দিতেছি তো, যারা উঠার উঠি যাক একসাথে, যাতে ডিস্টার্ব না হয়। যাক, মানুষ বেশি হওয়া এটা কোনো জরুরি কিছু না। 10 জন মানুষ যদি কথা শুনে এর মধ্যে 5 জনে যদি আমল করে তো সাকসেস। 50 জনে যদি শুনে একজনেও যদি আমল না করে 2 পয়সার মূল্য নাই। লক্ষ লক্ষ জনতার সমাবেশ দিয়া লাভটা কি যদি মনোযোগী শ্রোতা না হয়? 10 জন শ্রোতা যদি হয় মনোযোগী, সেটা ভালো। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এক প্রকারের রোগ আছে সংক্রামক ব্যাধি, একজনের থেকে আরেকজনকে ধরে। আর কিছু রোগ আছে সংক্রামক ব্যাধি না, এটা এক যারটা তার শরীরে উৎপন্ন হয়, যেমন গ্যাস্ট্রিক। বুঝে থাকলে বলুন তো, একজনের গ্যাস্ট্রিকে আরেকজনকে ধরে না। যে নিয়মিত খায়, নিয়মিত ঘুমায়, কুপথ্য খায় না, তার জীবনেও গ্যাস্ট্রিক হবে না। আর যে নিয়মিত খায় না, নিয়মিত ঘুমায় না, কুপথ্য খায়, তার গ্যাস্ট্রিক হবে। গ্যাস্ট্রিক রোগ একজনেরটায় আরেকজনকে ধরে না। বুঝছেন না বুঝেন? আমার ভাইয়েরা, মানুষের কলবের মধ্যে যে রোগগুলা হয় এই রোগগুলা বড় বড় রোগ 5টা। 5টার মধ্যে একটা রোগ হইল সংক্রামক ব্যাধি, ছোঁয়াচে রোগ, একজনের থেকে আরেকজনকে ধরে। এই রোগটার নাম হইল শিরক ও কুফর। এই রোগটার নাম হইল কি? শিরক ও কুফর। এটা সংক্রামক ব্যাধি। আপনারা বলবেন হুজুর সংক্রামিত হয় কেমনে, কার থেকে কার দিকে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, প্রত্যেকটা নবজাত শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় ইসলামী মূল ধাতুর উপরে জন্মগ্রহণ করে, ইসলামী ভাবধারার উপরে জন্মগ্রহণ করে। এক কথায় ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত নবজাতকেরা দুনিয়াতে আসার সময় মুসলমান হইয়া আসে। মুসলমান হইয়া মায়ের পেট থেকে বাইর হয়, মুসলমান হইয়া বাইর হয়। কিন্তু শেষে মায়ের পেট থেকে বাইর হইয়া যে মায়ের কোলে পড়ে, এই মায়ের কোলে থাকা অবস্থায় বাপের থেকে, দাদার থেকে, মায়ের থেকে, দাদির থেকে, খালার থেকে, পুকুর থেকে যারা কোলে নেয়, এদের মুখ থেকে 2 প্রকারের বাচ্চায় 2 রকম শুনে। এক প্রকারের বাচ্চা মায়ের মায়ের কোলে থাকিয়া শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেক প্রকারের সন্তান মায়ের কোলে থাকিয়া শুনে হরে হরে রাম রাম। ঠিক না বেটি? আমার ভাইয়েরা দুস্তাবাব, যেই ছেলে মায়ের কোলে ভূমিষ্ঠ হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে
আল্লাহ আল্লাহ শুনে এই ছেলের কানে দিয়া এই কথাটা ভিতরে প্রবেশ করে কলবের উপরে ক্রিয়াশীল হয়। সেইখান থেকে এই নবজাতকের কলবের মধ্যে ঈমান সংক্রামিত হয়। আর যেই বাচ্চা মায়ের কোলে পড়ার পর সর্বপ্রথম তার কানে ঢুকে হরে হরে রাম রাম, সেইখান থেকে এই কথাটা তার কলবের মধ্যে ক্রিয়াশীল হইয়া তার কলবের মধ্যে শিরিক আর কুফর সংক্রামিত হয়। শিরিক আর কুফর কি হয়? সংক্রামিত হয়। আস্তে আস্তে মা বাপ ছেলে এটাকে সামনের দিকে বাড়ায়, সামনের দিকে আগায়, সামনের দিকে পরিচালিত করে। যত সামনের দিকে পরিচালিত হয় তত তার কলমের মধ্যে বরাবর শিরিক আর কুফর সংক্রামিত হতে থাকে অথবা ঈমান সংক্রামিত হতে থাকে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মানুষেরা, ভাগ্যক্রমে যদি তুমি কোনো অমুসলিম আব্বার ঔরসে অমুসলিম মায়ের কোলে দুনিয়াতে ভূমিষ্ঠ হইয়া যাও, আর এই অমুসলিম আব্বা আম্মা থেকে তোমার কলবের মধ্যে শিরিক আর কুফর যদি সংক্রামিত হইয়া যায়, তো সেটার জন্য দুইটা মেডিসিন আছে। একটা মেডিসিনের নাম কালিমায়ে তাওহীদ, আর একটা মেডিসিনের নাম কালিমায়ে শাহাদাত। এই দুই মেডিসিনের কোনো একটা মেডিসিন তুমি যদি ইউজ করো, যদি একটা মেডিসিন তুমি যদি ভোগ করো, যদি ব্যবহার করো, তো তোমার 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরের শিরিক আর কুফরকে ধুইয়া পরিষ্কার করে দিতে পারে। এত বেশি পাওয়ার আর ক্ষমতা এই দুইটা কালিমার মধ্যে আছে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই এই দুই কালিমার যে কোনো একটাকে অন্তরের বিশ্বাসের সহিত মুখে পাঠ করবা, তো সঙ্গে সঙ্গে তোমার কলবের থেকে শিরিক আর কুফরের রোগ উড়িয়া চলিয়া যাবে। তোমার কলবের মধ্যে শিরিক আর কুফরের রোগ আর থাকবে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এরপরে তোমার কলবের মধ্যে আর 4টা বড় বড় রোগ হয়। এই রোগগুলা কারোর থেকে সংক্রামিত হইয়া আসে না। এই রোগগুলা ছোঁয়াচে রোগ না। এই রোগগুলা প্রত্যেকটা মানুষের নিজের শরীরের থেকে নিজের কলবের মধ্যে এই রোগগুলা হয়। কি কারণে? বলে মানুষের দেহটা 4টা মূল ধাতুর দ্বারা তৈরি। কয়টা মূল ধাতুর দ্বারা? 4টা মূল ধাতুর দ্বারা। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা ধাতুর মধ্যে 4টা বদভ্যাস আছে। আগুনের মধ্যে একটা বদভ্যাস আছে, অল্প হইলেও যখন সে জ্বলে সঙ্গে সঙ্গে উপরের দিকে লাফ মারা শুরু করে। আগুন ঊর্ধ্বমুখী, আগুন ঊর্ধ্বমুখী, আগুন জ্বলার সাথে সাথে আগুনের লাফচাপ উপরের দিকে। এইটার নাম হইল অহংকার, এইটার নাম হইল আমিত্ব। আমার ভাইরা, এইটার নাম হইল আত্মগর্ব। এই আত্মগর্বের বদভ্যাস আগুনের মধ্যে আছে। পানির মধ্যে একটা বদভ্যাস আছে, আল্লাহু আকবার। পানি যেখান দিয়া স্রোতে প্রবাহিত হয়, প্রবল গতিতে প্রবাহিত হয়, দুনিয়ার বড় সড়ো মিয়া সাহেব আর চেয়ারম্যান সাহেব কিচ্ছু বুঝে না। যার সম্পদ সামনে পায় সেটাকে প্রবাহিত করে বঙ্গোপসাগরে নিয়ে যায়। এটার নাম হলো হেরস, অর্থাৎ লোভ লালসা। এই লোভ লালসার বদভ্যাস আছে পানির মধ্যে। মাটির মধ্যে একটা বদভ্যাস আছে, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের রিজিক, দুনিয়ার মানুষের গেজা, দুনিয়ার মানুষের আল্লাহু আকবার দামি দামি খনিজ সম্পদ গুলাকে মাটির মধ্যে লুকাইয়া দিছে, মাটির মধ্যে নিহিত রাখছে। কিন্তু মাটি একটু কৃপণ প্রকৃতির পদার্থ, কৃপণ প্রকৃতির ধাতু। সে নিজে নিজে কাউকে কিছু দিতে চায় না। তাকে খনন করিয়া, তাকে বোরিং করিয়া, তাকে চাষ করিয়া, তাকে কোপাইয়া তার থেকে উদ্ধার করে নিতে হয়। সে নিজে নিজে কাউকে কিছু দিতে চায় না কৃপণতার কারণে। এই বখলের রোগ, কৃপণতার রোগ মাটির মধ্যে আছে। বাতাসের মধ্যে একটা রোগ আছে, আল্লাহু আকবার। এই রোগের নাম হলো আজমে মুসাওয়াত তথা অসাম্যতা। মাটি দুনিয়ার মানুষের মাথার উপর দিয়া উড়ে, এক প্রান্তে
পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বাতাস পুড়িয়া বেড়ায়। এই জন্য নিচে যারা থাকে এদেরকে 2 পয়সাও গণে না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে উচ্চ শ্রেণীর মানুষ মনে করে, এই কারণে নিম্ন শ্রেণীর মানুষগুলাকে 2 পয়সাও গণে না। এই বাতাসের ভিতরে এই বদভ্যাসটা আছে, অসাম্যতার রোগ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত 4টা বদভ্যাসগ্রস্ত ধাতুর দ্বারা তোমার শরীরটা তৈরি। এই শরীরের মাঝখানে থাকে কলব, মাঝখানে থাকে কলব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চোরের সাথে ফিরলে চোর হয়, ডাকাতের সাথে ঘুরলে ডাকাত হয়, মদদির সাথে ঘোরাফেরা করলে মদদি হয়, নামাজি ছেলের সাথে ফ্রেন্ডশিপ করলে ওই ছেলেটাও নামাজি হইয়া যায়। বুঝছেন না বুঝেন না? আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কলবটা থাকে কোথায়? মাটির শরীরের মাঝখানে। এখন এই শরীরটা তো 4টা ধাতুর দ্বারা বানানো। এই 4টা ধাতুর মধ্যে 4টা বদভ্যাস থাকার কারণে তোমার কলবের মধ্যে 4টা বড় বড় রোগ তৈয়ার হয়। 1 নম্বর বড় রোগ তৈয়ার হয় আগুনের থেকে অহংকার। 2 নম্বর বড় রোগ তৈয়ার হয় মাটির থেকে কৃপণতা। 3 নম্বর বড় রোগ তৈয়ার হয় পানির থেকে লোভ লালসা। আল্লাহু আকবার। 4র্থ নম্বর বড় রোগ তৈয়ার হয় ওই বাতাসের থেকে অসাম্যতা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এই 4টা বড় রোগের জন্য আল্লাহ পাক 4টা বড় বড় মেডিসিন তৈয়ার করছেন। অহংকারের জন্য আল্লাহ পাক যে মেডিসিনটা তৈয়ার করছেন সেই মেডিসিনের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে দুনিয়ার মালদারেরা, হে দুনিয়ার ক্ষমতাওয়ালারা, হে দুনিয়ার অধিক শিক্ষা দীক্ষাওয়ালারা, হে দুনিয়ার উচ্চ বংশ মর্যাদাওয়ালারা, হে দুনিয়ার বেশি ইলমওয়ালারা, বেশি আমলওয়ালারা, যতজনের মধ্যে বেশি 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 আছে তোমরা ততজন অহংকারী। তোমরা সিনা ফুলাইয়া ফুলাইয়া মাথা উঁচু করিয়া করিয়া হাঁটো, নিজের মাথা নিচের দিকে নামাইতে চাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা 5 বার মসজিদে যাও, মসজিদে 5 বার যাও, এই মাথাটাকে নিচের দিকে নামাও। নামাইতে 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 যার নিচে আর নিচু নাই একেবারে মাটির মধ্যে নিয়ে কপালটাকে রাখো। এখন স্বীকারোক্তি দাও, সুবহানা রাব্বিয়াল আলা। আয় আল্লাহ, আমার মধ্যে বড়ত্বের কিছু নাই, আমি বড় নই, তুমি বড়। এই কারণে অহংকার করার আমার কাছে কোনো যোগ্যতা নাই। অহংকারের মালিক তুমি আল্লাহ। আমার নফস আমাকে দিয়ে অহংকার করাইতে চায়। আমার নফস আমার মধ্যে বড়ত্বের বোধ ঢুকাইয়া দিতে চায়। বড়াই নফস কি খাহেশ হায় আফসোস, বড়াই নফস কি খাহেশ হায় আফসোস। तकब्बुर से बचा हमको खुदाया, बड़ाई की नहीं हमको जरूरत, গোলাম अपना बना हमको खुदाया। এই জন্য আমাদের দাদা পীর মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে বসে বসে কান্দেন, হে আল্লাহ, নফস আমাকে ধোঁকা দিতে চায়, আমার মন আমাকে ধোঁকা দিতে চায়, আমার মন আমার মধ্যে বড়ত্বের অনুভূতি ঢুকাইয়া দিতে চায়। আমি নাকি বড়, আমি নাকি বড়, আমাকে সেটা আমার মনে বুঝাইতে চায়। আয় আল্লাহ, আমি নফসের ধোঁকায় পড়তে চাই না, আমি মনের ধোঁকায় পড়তে চাই না। দুনিয়ার বড়ত্বের আমার দরকার নাই, আমি বড়ত্ব চাই না, আমাকে তুমি তোমার গোলাম বানাইয়া দাও। বড়াই নফস কি খাহেশ হায় আফসোস, तकब्बुर से बचा मुझको खुदाया, बड़ाई की नहीं हमको जरूरत, গোলাম अपना बना मुझको खुदाया। আয় ও বন্ধু বান্ধবরা, দোস্ত আহবাবেরা, বুঝে থাকলে বলুন, এই দোয়া করবেন তো আল্লাহর কাছে সব সময়? কি দোয়া করবেন? 5 ওয়াক্ত নামাজের পরে, হে আল্লাহ, দুনিয়ার কোন বড়ত্বের আমার দরকার নাই, আমি তোমার গোলামি চাই। আল্লাহ, তুমি আমাকে তোমার গোলাম হিসাবে স্বীকৃতি দাও। আল্লাহ পাকের গোলাম হইতে চান? ও দোস্ত, আল্লাহ পাকের গোলাম যদি হওয়া যায় আর দুনিয়ার কিছু না পাইলেও কোনো অসুবিধা নাই।
আর হাফতে ইকলিমের বাচ্চা হইয়া গেলেন, দুনিয়ার অমুক হইয়া গেলেন, তমুক হইয়া গেলেন, লাখ বাহাদুর হইয়া গেলেন, বড় তালগাছ হইয়া গেলেন, কিন্তু আল্লাহ পাক বান্দা স্বীকার করলো না। জীবনের মূল্য শিয়াল কুকুরের জীবনের মূল্য হবে না। বড়াই কি নেই মুঝকো জরুরত, বড়াই কি নেই মুঝকো জরুরত, গোলাম আপনা বানা মুঝকো খুদায়া। আল্লাহু আকবার। এবার বুঝে থাকলে বলুন, অহংকারের মেডিসিন কি? বা কয় না, অহংকারের মেডিসিন কি? নামাজ। আমার ভাইয়ের আদব, আমি গ্যারান্টি সহকারে বলতেছি, কোরআন হাদিসের আলোকে, যেই মানুষটার নামাজ কন্টিনিউ হইয়া যায়, যেই মানুষটার নামাজ সহি সুস্থ হইয়া যায়, যেই মানুষটার নামাজ নিয়মিত হইয়া যায়, যেই মানুষটার নামাজ পরিপূর্ণ হইয়া যায়, মানুষ এটার মধ্যে ভদ্রতা আসবে, মানুষ এটার মধ্যে সভ্যতা আসবে, মানুষ এটার মধ্যে নম্রতা আসবে, মানুষ এটার মুখের দ্বারা দুনিয়ার কোনো মানুষ কষ্ট পাবে না, মানুষ এটার হাত পা দ্বারা দুনিয়ার কোনো মানুষ কষ্ট পাবে না, কারণ এই মানুষের মধ্যে আর অহংকার থাকবে না। এখন তো আমরা দেখি, আমরা নামাজও পড়ি, অহংকারও করি, বোঝা যায় নামাজ ঠিক হইতেছে না। নামাজি মানুষ কোনোদিন অহংকারী হইতে পারে না। নামাজি মানুষ হবে নম্র, নামাজি মানুষ হবে ভদ্র, নামাজি মানুষ হবে বিনয়ী, নামাজি মানুষ হবে পরোপকারী। এটা নামাজের স্বভাব। নামাজে নামাজি মানুষকে বিনয়ী বানাইয়া দে, নম্র ভদ্র বানাইয়া দে, পরোপকারী বানাইয়া দে। যেই নামাজির নামাজে তাকে এই গুণগুলা দিতে পারে না, বোঝা যায় সে আসলে নামাজি না, সেটা লোক দেখানোর নামাজ। কিসের নামাজ? লোক দেখানোর নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মৃত্যু পর্যন্তর জন্য খাঁটি, বিশুদ্ধ, নিয়মিত নামাজি বানাইয়া। 2 নম্বর রোগ কৃপণতা। 2 নম্বর রোগ কি? কৃপণতা। এই কৃপণতার রোগ মানুষের কলবের মধ্যে কোত্থেকে আসে? ওই মাটির ধাতুর কারণে। মাটির ধাতু তো এই শরীরের মধ্যে আছে। মাটি কৃপণ, এই মাটির সংস্পর্শে কলব থাকে, এই জন্য কলবের মধ্যে কৃপণতার রোগ সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কৃপণতার রোগের মেডিসিন বানাইছেন। সেই মেডিসিনের নাম হইল যাকাত। সেই মেডিসিনের নাম কি? যাকাত। যাকাত 2 প্রকার, একটা হলো যাকাতে মফরুজা, আর একটা হলো যাকাতে নাফিলা, যেটাকে সাদাকাতে নাফিলা বলা হয়। আমার ভাইরা, সমাজের মধ্যে মানুষ 2 প্রকার। এক প্রকারের মানুষ হইল নেসাবের মালিক, আর এক প্রকারের মানুষ নেসাবের মালিক না। যারা নেসাবের মালিক, বৎসর পূর্তিতে শরীয়ত কর্তৃক নির্ধারিত পরিমাণে তারা যাকাত আদায় করবে। আর যারা নেসাবের মালিক না, তারা তাদের দৈনন্দিন এবং মাসিক রুজি রোজগারের থেকে একটা অংশ নির্দিষ্ট করিয়া 10%, 20% এরকম আল্লাহর রাস্তায় সবসময় দান সদকা করতে থাকবে। যত যাকাত আদায় করা হবে, যত দান সদকা করা হবে, তত তার কলবের থেকে কৃপণতার এই বখলের রোগ এটা দূর হইতে থাকবে। বখলের রোগ থেকে তার কলবটা সালেম হইতে থাকবে, মুক্ত হইতে থাকবে। আমার ভাইয়েরা, দুঃসাবাব আরেকটা রোগ কলবের মধ্যে বড় রোগ সৃষ্টি হয়। এই রোগের নাম হইল হেরস বা লোভ লালসা। কি? সব হামারা কুকুরের মতো। কার মতো? কুকুরের মতো। দেখেন না, এক বাড়ির কুকুর আরেক বাড়ির দরজায় গেলে ওই বাড়ির দরজার কুকুরে ঘেউ ঘেউ করে লইয়া ছুটে, মানে খবরদার এদিকে আসবি না, এটা আমার রাজত্ব, আমার নিয়ন্ত্রণে, আমি খাবো, তোকে খাইতে দেব না। এটা কার স্বভাব? কুকুরের স্বভাব। বাড়ির দরজায় যারা নেতাগিরি দেখায়, বাড়ির দরজায় যারা প্রভাব দেখায়, বাড়ির দরজায় যারা অন্যকে খাটো চোখে দেখে, নিজের কর্তৃত্ব আর নেতৃত্ব আর শক্তি প্রদর্শন করতে চায়, মূলত এদের মধ্যে কুকুরের স্বভাব। বাড়ির দরজায় শক্তি প্রদর্শন করা, এটা কুকুরের স্বভাব। কার স্বভাব? কুকুরের স্বভাব। আমার ভাইয়েরা, কুকুর কয় শুধু আমি খাবো, তুই খাইতে পারবি না। যা সামনে পায় তাকে নিজের মনে করে, হারাম না হালাল, বৈধ না অবৈধ, জায়েজ না নাজায়েজ, সেটার তোয়াক্কা করে না। একবার টাকা পাইলেই, ডাইন হাতে পাইলেও পকেটে, বাম হাতে পাইলেও পকেটে। দোস্ত, এইটার নাম হলো লোভ লালসা। এটার নাম হলো কি? লোভ লালসা।
কিছু মানুষ কুকুরের স্বভাবের মতো আছে, টাকার জন্য কুকুরের মতো পাগল হইয়া যায়, হারাম হালাল বিচার না। আছে না নাই? পরিণতি ভালো না খারাপ? পরিণতি ভালো না খারাপ? খারাপ। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলের মধ্যে বলে, আমার ভাইয়েরা যারা সন্তান লালন পালন করতেছেন, সাবধান, সন্তানের মুখে হারাম লোকমা দিবেন না, হারাম ইনকাম দিয়া সন্তান লালন পালন করবেন না। যদি করেন আপনাকে ভোগ করতে হবে। একটা কানা হবে, একটা ল্যাংড়া হবে, একটা বোবা হবে, একটা বিকলাঙ্গ হবে, আপনার সন্তানের এই দশা হবে। আর যদি কিছু না হয়, শেষ পর্যন্ত বৃদ্ধকালে সন্তানের দ্বারা মানুষ যে উপকৃত হয়, আপনি সেই উপকার পাবেন না। একটাই বউ লইয়া ঢাকা চলে যাবে, একটাই বউ লইয়া চট্টগ্রাম চলে যাবে, একটাই বউ লইয়া রাজশাহী চলে যাবে, একটাই বউ লইয়া সিলেট শহরে চলে যাবে। আপনি আর আপনার বুড়ি দুজন বাসার মধ্যে নিজের খানা নিজে পাকাইতে হবে, নিজের কাপড় নিজে দিতে হবে। ছেলের দ্বারা উপকৃত হতে পারবেন না। বুড়াকালে নিজে রুজি করে নিজের সংসার চালাইতে হবে, ছেলে আপনাকে খাওয়াবে না। কারণ আপনি তো ছেলেকে আপনার রুজি খাওয়াইয়া পালেন নাই। আপনি অন্যের হক নষ্ট করি হারাম টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, অন্যের মাথায় বাড়ি দিয়া, হাইজেক রাজধানীর টাকা দিয়া সন্তান লালন পালন করতেন। এই জন্য সন্তানের দ্বারা উপকৃত হবেন না। লেখি রাখেন কাগজের মধ্যে। আল্লাহ আকবার। 3 নম্বর রোগ, লোভ লালসার রোগ। সব হামারা দোস্ত, সুযোগ পাইলেই আমার, এই খেয়াল ছাড়েন। সুযোগ পাইলেই আমার, এই খেয়াল বাদ দেন। সব টাকা যাহা আসবে তাহা আপনার নয়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক একটা মেডিসিন বানাইছেন। সেই মেডিসিনের নাম হলো রোজা। সেই মেডিসিনের নাম কি? রোজা। 1 নম্বর রমজান শরীফের মাস যখন তোমার সামনে আসবে, 30 দিন অথবা 29 দিন এই ফরজ রোজাগুলো আদায় করবা। এরপরে আর সামনে যত নফল রোজা আছে, শবে বরাতের রোজা, আল্লাহু আকবার, আশুরার রোজা, এরকম আইয়ামে বীজের রোজা, শুক্রবারের রোজা, এই নফল রোজাগুলা যত বেশি বেশি রাখবা, তত বেশি বেশি দুনিয়ার লোভ লালসা তোমার থেকে আস্তে আস্তে দূর হইতে থাকবে। হারাম হালাল জায়েজ না জায়েজ তোমার মধ্যে বিচার আসবে। অন্যের টাকা পাইলেই শুধু নিজের মনে করিয়া পকেটে ঢুকানোর বদভ্যাস তোমার থেকে চলে যাবে। কিসের দ্বারায়? রোজার দ্বারায়। আর একটা বদভ্যাস আমার ভাইরা, দুঃস্বভাব, যেটা বাতাসের থেকে তৈরি হয়, অসাম্যতার রোগ, আজমে মুসাওয়াতের রোগ। এই রোগটা সাধারণত ধনীদের মধ্যে বেশি হয়, গরিবদের মধ্যে এটা হয় না। ধনীরা, যাদের কাছে মাল বেশি থাকে, টাকা বেশি থাকে, রিক্সা ড্রাইভার দেখলে, দিন মজুর দেখলে, কুলি মজদুর দেখলে, লেবার দেখলে, নিচু শ্রেণীর মানুষ দেখলে কপালেরে বাঁকা করে, নাকেরে বাঁকা করে, ফকিরের ফলা চাপ এরকম করে। এটা কারা করে? ধনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই ধনীর গোষ্ঠী, এই মেডিসিন তোদের জন্য বানাইছি। 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করবি, খরচ করি হজের টিকিট কাটবি। যাওয়ার সময় সেখানে মাতাব্বরীর পোশাক নিয়ে যেতে পারবে না, তোমার মিনিস্ট্রি কাটিং স্যুট চলবে না, সাফারি স্যুট সেখানে চলবে না, 2টা কাফনের কাপড় নিয়ে যাবা। সারা দুনিয়ার মাতাব্বরের গোষ্ঠী 2-2খানা কাফনের কাপড় লইয়া কোটি মানুষ সেখানে সমাবেত হইবা। একটা নিচে পরিধান করবা, একটা উপরে পরিধান করবা, কাফনের কাপড় মতো। এইবার আমার কালো ঘর এটার চতুর্পাশে যাইবা, কালো ঘর এটার চতুর্পাশে তোমার পণ্ডিতই চলবে না। তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তুমি জাদু বক্তা, তোমার পণ্ডিতই সেখানে চলবে না। সারা দুনিয়ার মাতাব্বরেরা একটা বুলি সেখানে মুখের মধ্যে নিয়া আমার ঘরের চতুর্দিকে ঘুরবা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা কইয়া
ওই কালো ঘরের চতুর্দিকে ঘুরবা, আস্তে 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 ঘুরতে ঘুরতে তোমার মধ্যে অসাম্যতার রোগ যেটা এটা দূর হইতে থাকবে, তোমার মধ্যে সাম্যতার নিয়ামত আসবে। যখন তুমি হজের থেকে আসবা, তোমার দোকানের কর্মচারী, তোমার অধীনে যারা কাজ করে, এই নিচু স্তরের মানুষগুলার প্রতি তোমার আর ঘৃণা জন্মাবে না। মনে রাখিও, হজের থেকে আসার পরেও এই নিম্ন স্তরের মানুষগুলার প্রতি যদি তোমার ঘৃণা জন্মায়, তাদের প্রতি যদি তোমার দুর্ভাব যদি এখনো থেকে যায়, মনে রাখবা তোমার হজ কবুল হয় নাই, হজে তোমাকে ধরে নাই। তুমি আসলে হজ করার জন্য গেছো রোগ মুক্ত হওয়ার জন্য নয়, তুমি হজ করার জন্য গেছো নামের শুরুতে আলহাজ লাগানোর জন্য। কয়টা রোগ হইল? কয়টা রোগ? মেডিসিন কয়টা? 4টা। মেডিসিনও কয়টা? 4টা। 1 নম্বর রোগ তো সংক্রামক ব্যাধি। সংক্রামক ব্যাধি, এটা শিরক কুফর। এটার মেডিসিন হলো কালিমায়ে তাওহীদ আর কালিমায়ে শাহাদাত। আর এরপরে আল্লাহু আকবার। মানব দেহের মধ্যে যে 4টা মূল ধাতু আছে, এই 4টা মূল ধাতুর মধ্যে 4টা বদভ্যাস থাকার কারণে, এই বদভ্যাসগ্রস্ত ধাতুর দ্বারা তৈরি শরীরের মাঝখানে কলবের অবস্থান হওয়ার কারণে কলবের মধ্যে ক্রিয়াশীল হইয়া 4টা ধাতু থেকে 4টা বড় বড় রোগ তৈরি হয়। এই 4টা রোগের বড় বড় 4টা মেডিসিন। 1 নম্বর মেডিসিন অহংকারের নামাজ, 2 নম্বর মেডিসিন কৃপণতার যাকাত, 3 নম্বর মেডিসিন লোভ লালসার রোজা, 4 নম্বর মেডিসিন অসাম্যতার হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4টা ঔষধ সেবন করার মাধ্যমে কলবকে কলবে সালিম বানানোর তৌফিক দান করেন। আল্লাহর রহমতে শিরক কুফর আমাদের মধ্যে নাই। আমরা তো মুসলমান, আমাদের মধ্যে কি আছে? ঈমান আছে। বাকি এই 4টা রোগ থেকে যদি নিজেকে মুক্ত করতে পারি, তাহলে আল্লাহর রহমতে কলবে সালিম লইয়া কবরে যেতে পারবো ইনশাআল্লাহ। কথা বুঝছেন না বুঝেন? এগুলা তো রোগের মেডিসিন। এগুলা কি? রোগের মেডিসিন। আর 4টা আছে কমন মেডিসিন, অ্যান্টিবায়োটিক। এগুলা সব রোগের ঔষধ। সব রোগের কি ঔষধ? আল্লাহু আকবার। কয়টা? 4টা। 1 নম্বরের নাম যিকরুল্লাহ। 1 নম্বরের নাম উঠকে বৈঠকে, চলায় ফেরায়, হাঁটে ঘাটে, দোকানের ক্যাশে, অফিসের চেয়ারে, রাজনীতির অফিসে, ক্লাবে, আমার বেরাজ যেখানে সেখানে মুসলমানের বাচ্চা সুযোগ পাবেন তো পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দুনিয়ার কোনো মানুষই শোনার দরকার নাই, আপনি শুনলে হইল আর আপনার আল্লাহ শুনলে হইল। আল্লাহ 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 আল্লাহ। 1 নম্বর আল্লাহর জিকির, কমান্ড মেডিসিন। 2 নম্বর তেলাওয়াতে কোরআন। 2 নম্বর কি? তেলাওয়াতে কোরআন। যারা কোরআন শরীফ দেখি দেখি সহিহ তেলাওয়াত করতে পারেন, প্রতিদিন কমপক্ষে 1টা রুকু হইলেও কোরআন শরীফ তেলাওয়াত করবেন আমার ভাইয়েরা। আর যারা কোরআন শরীফ দেখি তেলাওয়াত করতে পারেন না, আপনাদের জন্য সহজ উপায় হইল প্রতিদিন কমপক্ষে 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 3 বার যদি তেলাওয়াতের নিয়তে পাঠ করেন, আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবে। কয় খতম? 1 খতম। এই জন্য আমার ভাইয়েরা মুরব্বীরা হাঁটায় চলায় এই কুল হুয়াল্লাহ শরীফের তেলাওয়াতের নিয়তে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ পড়বেন, তা আল্লাহর রহমতে কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাবেন, কোরআন শরীফ তেলাওয়াতের ফজিলত পাবেন। তো আল্লাহর রহমতে এই তেলাওয়াতের বদৌলত কলব পরিষ্কার হতে থাকবে, কলব সাফ হইতে থাকবে, কলব রোগ মুক্ত হইতে থাকবে। 3 নম্বরের নাম মুরাকাবায়ে মউত। 3 নম্বরের নাম কি? মুরাকাবায়ে মউত। মুরাকাবায়ে মউত কি? ও ভাইরা দোস্তাবাব, একটা মুরাকাবায়ে মউত হলো দায়েমি, আর একটা মুরাকাবায়ে মউত হলো ওয়াক্তি। দায়েমি মুরাকাবায়ে মউত হলো আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত
উঠকে বৈঠকে চলায় ফেরায়, এক কথায় সব কাজকে শেষ কাজ মনে করা, সব খানাকে শেষ খানা মনে করা, সব উঠাকে শেষ উঠা মনে করা, সব বসাকে শেষ বসা মনে করা। বাসার থেকে যতবার বাইর হইতেছি এটা হইতে পারে আমার জীবনের শেষ বাইর হওয়া, বাসায় যতবার ঢুকতেছি এটা হতে পারে আমার জীবনের শেষ ঢুকা, এইবার যে নামাজ পড়তেছি এটা হইতে পারে আমার জীবনের শেষ নামাজ, আজকে রাত্রে যে ঘুমাইতেছি এটা হইতে পারে আমার জীবনের শেষ ঘুম, আজকে যে অফিসে যাইতেছি এটা হইতে পারে আমার জীবনের শেষ অফিসে যাওয়া। এরকম সব সময় মৌতকে স্মরণ করা, প্রত্যেক কাজকে মৌতের স্মরণের সাথে করা, এটা হলো মুরাকাবায়ে মৌত দায়মি। আরেকটা মুরাকাবায়ে মৌত আছে ওয়াক্তি, সেটা কি? প্রতিদিন ঘুমের বিছানায় যখন যাবেন, রাত্রে ঘুমানোর জন্য ঘুমের বিছানায় যাবেন, আল্লাহু আকবার, রুমের বাতি বন্ধ করে দিয়েছেন, লাইট অফ করছেন, রুম এখন অন্ধকার হয়ে গেছে, এই সময়ের মধ্যে হাত পাগুলাকে সোজা করবেন, চক্ষু বন্ধ করবেন, মনকে বুঝাবেন, ও মন, এটা তো রুম নয়, এটাকে মনে কর তোর কবর, এটা তোর রুম না, এটাকে মনে কর তোর কবর। আজকের রাত্রে যে ঘুমাইতেছ অন্ধকার রুমের মধ্যে, আগামীকাল সকালে এই ঘুম থেকে উঠতে পারবি কিনা তার তো গ্যারান্টি নাই। যদি এই রাত্রের ঘুমের মধ্যে তোর মৌত আসা যায়, ও মন, কবরে কেমনে যাবি? আল্লাহ পাকের সামনে মুখ কেমনে দেখাবি? কবরের জন্য কি সংগ্রহ করছস? বিদেশের থেকে আসার সময় একটা মানুষ যদি বিবির জন্য শাড়ি না আনে, ছেলে মেয়ের জন্য পোশাক না আনে, আত্মীয় স্বজনের জন্য মাল সামানা না আনে, ভগ্নিপতির জন্য একটা মোবাইল না আনে, সবাই নারাজ হয়, সবাই বেজার হয়, গুসা হয়। ও মন, তুই যে 20-30 বছর, 40 বছর, 60 বছর দুনিয়া জীবন যাপন করার পরে মাওলার কাছে কি নিয়ে যাবি? যদি আমল নিয়ে যাইতে না পারস, মাওলা তো তোর উপরে বেজার হইয়া যাবে। মনকে রাত্রে ঘুমানোর সময় মওতের কথা স্মরণ করিয়া করিয়া বুঝাবেন। এইটা হইল মুরাকাবায়ে মউত। কয়টা হইছে? কয়টা? 1 নম্বর জিকরুল্লাহ, 2 নম্বর তেলাওয়াতে কোরআন, 3 নম্বর মুরাকাবায়ে মউত, 4 নম্বর জিয়ারাতে কুবুর। জিয়ারাতে কুবুর। আমার ভাইরা, দুস্তা বাবু, যুবক ভাইরা, প্রতিদিন যদি পারো প্রতিদিন, আর প্রতিদিন যদি না পারো অন্তত প্রতি শুক্রবারে জুমার দিন হইলেও তোমার আব্বা কোথায় কবর দিছ, মাকে কোথায় কবর দিছ, দাদা দাদির কবর কোথায়, নানা নানির কবর কোথায়, শ্বশুর শাশুড়ির কবর কোথায়, তুমি যে রাজনীতি করো তোমার নেতা হুজুরের কোথায় দাফন করছো, এই জাতীয় আত্মীয় স্বজন, মায়ার লোক যারা, মহাব্বতের লোক যারা, এদের কবরের পাশে প্রতি শুক্রবারে একবার যাইবা। যাইয়া কি করবা? প্রথমে কিছু পড়বা না, প্রথমে কিছু না পড়ি কবরের পাশে দাঁড়াই থাকবা, কবরের দিকে তাকাইয়া দাঁড়াই থাকবা, কবরের দিকে তাকাইয়া তাকাইয়া মনকে বুঝাইবা, ও মন, আজকে মাত্র 2.5 হাত নিচে এই বিজ্ঞানের যুগে 1 সেকেন্ডে আমেরিকা যোগাযোগ করা যায়, 1 সেকেন্ডে জাপান যোগাযোগ করা যায়, 1 সেকেন্ডে ইটালি যোগাযোগ করা যায়, 1 সেকেন্ডে মিডল ইস্টে যোগাযোগ করা যায়, অথচ 2.5 হাত নিচে তোর সামনে তোর আব্বা একটু সুখে আছে না দুঃখে আছে জিজ্ঞেস করতে পারতেছস না, একটু খোঁজ নিতে পারতেছস না। আগামীকাল হইতে পারে আর কিছু মানুষ একত্রিত হইয়া তোকেও এরকম 2.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে। তোর যারা আছে আত্মীয় স্বজন তারাও তোর খবর নিতে পারবে না। কবরের দিকে তাকাইয়া তাকাইয়া কিছুক্ষণ মনকে বুঝাইবা, এরপরে কবর জিয়ারতে দোয়া পড়বা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, এই দোয়া পড়বা। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, একবার সূরা ফাতিহা পড়বা, কমের মধ্যে 3 বার সূরা ইখলাস পড়বা, কমের মধ্যে 11 বার দরুদ শরীফ পড়বা। এরপরে মনে মনে বলবা, রব্বুল আলামিন, আমি যে তোমার কোরআন তেলাওয়াত করলাম, তোমার হাবিবের উপরে দরুদ পড়লাম, যেইটুকু সওয়াবের বাগী হইলাম, এই সওয়াবটুকু আমার আব্বার রূহের উপরে পৌঁছাইয়া দাও, আমার মায়ের রূহের উপরে পৌঁছাইয়া দাও, আমার পূর্বপুরুষ বংশধর মুরব্বীদের রূহের উপরে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, এই কবরস্থানের মধ্যে যত মুর্দেগান আছে সমস্ত মুর্দেগানের রূহের উপরে পৌঁছাইয়া দাও। আল্লাহর হাবিব বলেন, বিদ্যুতের গতির চেয়েও দ্রুত গতিতে তোমার এই তেলাওয়াতের দরুদের সওয়াব তোমার আব্বা আম্মা আত্মীয় স্বজন পূর্বপুরুষ এবং কবরস্থানের সমস্ত মুর্দেগানের রূহের উপরে পৌঁছিয়া যাবে। আর সেই সুবাদে আল্লাহ পাক এই কবরস্থানের মুর্দাদেরকে কমের মধ্যে 40 দিন আযাব মুলতবি করে দিবে।
আমার ছোট ভাইয়েরা দোস্তাবা, এটা তো মুরদাদের ফায়দা হলো, তোমার কি লাভ হবে, তোমার কি উপকার হবে? আল্লাহর হাবিব বলেন, তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমার কলবের ময়লা, তোমার কলবের ময়লা, তোমার কলবের মরিচিকা, তোমার কলবের জংকে দূর করিয়া আস্তে আস্তে দুনিয়ার দিক থেকে তোমাকে অমনোযোগী বানাইয়া দিবে, আখিরাতকে তোমার কলবের মধ্যে স্মরণ করাইয়া দিবে। এই কবরের জিয়ারতে আস্তে আস্তে তোমাকে আখিরাতের দিকে মনোযোগী বানাইয়া দিবে। তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ। এই জন্য যত কবর জিয়ারত বেশি করিবা, তত আস্তে আস্তে তোমার কলব পরিষ্কার হতে থাকবে, তোমার কলব রোগ মুক্ত হইতে থাকবে, আস্তে আস্তে তোমার কলবে সালিম হইয়া যাবে। তুমি কলবে সালিম তথা রোগ মুক্ত একটা নিরাপদ কলব নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হইতে পারিবা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, গভীর রাত, এখন আখেরি মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই মাহফিল যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা হয়েছে, আমি আজকের সম্মানিত অতিথির কাছে বলতে চাই, সৌদি প্রবাসী মাওলানা শরীফ আহমদ মইনুর রহমান। وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها هي لك رضا يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أيد الإسلام والمسلمين في العالم كله. اللهم احفظ الإسلام والمسلمين في الدنيا كلها. اللهم احفظ أنفسهم وأموالهم. اللهم احفظ أنفسهم وأموالهم. لا سيما احفظ اللهم أنفس مسلمي برما وأموالهم برحمتك يا أرحم الراحمين. ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আল্লাহ, সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনার এতগুলা নেক বান্দার সাথে হাত উঠাইয়াছি মাওলায় ধরাতে, আল্লাহ উনাদের উসিলে আমাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুর্শিদ পূর্বপুরুষ বংশধর মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী হয়েছেন সকলের কবর আযাব মাফ করে দেন, কবরগুলাকে বেহেশতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ, ছেলে মেয়ে আপনার দেওয়া নেয়ামত আমরা দরখাস্ত করি নাই। ইয়া আল্লাহ, দয়া করে আমাদের বিবি বাচ্চাগুলাকে নেককার দিনদার বানাইয়া দেন, চরিত্রবান বানাইয়া দেন। ইয়া আল্লাহ, বিবি বাচ্চার কারণে দুনিয়া আখিরাতে আমাদেরকে শর্মিন্দা বানাইয়েন না। ইয়া আল্লাহ, আমাদের কারণে আমাদের বিবি বাচ্চাদেরকে শর্মিন্দা বানাইয়েন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন ইয়া আল্লাহ সকলের নাম আপনার কাছে জানা আছে।
ইয়া আল্লাহ যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে সকলের মাকাসদে হাসানা পূরণ করে দেন। ইয়া আল্লাহ নেক হাজাত পূরণ করে দেন, মুবাহ হাজাত পূরণ করে দেন। যারা অসুস্থ আছেন আল্লাহ শেফা দান করেন। ইয়া আল্লাহ যারা রিজিকের অভাবে অনটনে আছে রিজিক ফরাগত করে দেন। যাদের কামাই রুজি নেই কামাই রুজির ব্যবস্থা করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মাদ্রাসার জন্য আগে পরে নগদে বাকিতে যে সমস্ত ভাইয়েরা সাহায্য করেছেন, দান খেরাত করেছেন, আল্লাহ সকলের দিন দুনিয়া আবাদ করে দেন, দুনিয়া আখিরাতকে উজ্জ্বল করে দেন। আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই নসিব করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিলের উসিলায় অত্র এলাকার উপরে রহমত নাজিল ফরমান। ইয়া আল্লাহ এই এলাকার সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করেন, সমস্ত ব্যবসায়ী ভাইদের নামাজ নিয়ে আনেন। ইয়া আল্লাহ খাস করে এই দোয়া পাঠানোর কাজে মালিক ভাইরা আয় আল্লাহ সকলকে আল্লাহ সেহত আফিয়ত রাখেন, হায়াত তৈয়বা দান করেন। আল্লাহ আপনাদেরকে ইয়া আল্লাহ আপনাদের গাড়িগুলাকে আল্লাহ হেফাজত রাখেন। ইয়া আল্লাহ ওনাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। আপনার কোরআনের মাহফিলের জন্য জায়গা দিয়েছেন, এই জন্য আল্লাহ ওনাদের মাকাসদে হাসানা পূরণ করে দেন। ইয়া আল্লাহ সবাইকে কোরআনের আশিক বানাইয়া দেন, মৃত্যু পর্যন্ত কোরআনের খেদমত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। ইয়া আল্লাহ মাদ্রাসা তাহফিজুল কোরআন কবুল ফরমান, দিন দুগুনি রাত চৌগুনি তরফকে আতা ফরমান। সমস্ত জরুরত গায়েবের থেকে আসানের সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ যেই ঘরের কাজ শুরু করার জন্য সিমেন্ট রড ইত্যাদি কালেকশন হয়েছে, ইয়া আল্লাহ এই ঘরের আরো যত যাবতীয় আসবাবপত্রের দরকার সমস্ত আসবাবপত্র আপনার কুদরতে আপনার মেহেরবানিতে গায়েবের থেকে আসানি সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত ছাত্রায়ে কেরামকে কবুল ফরমান, সমস্ত ছাত্র ভাইদেরকে কবুল ফরমান, সমস্ত মুহিব্বিনদেরকে কবুল ফরমান, সমস্ত দাতাদেরকে কবুল ফরমান। ইয়া আল্লাহ হযরত মুহতামিম সাহেব হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, হুজুরকে সেহত ও আফিয়ত রাখেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের সাদাকা আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি। ইয়া আল্লাহ या अल्लाह हज़रत मौलाना नूर इस्लाम ओलीपुरी साहब दामत बरकातुहुम के सेहत व आफियत दान करें। या अल्लाह सेहत कामिला आजला इनायत फरमान। या अल्लाह हयातेर मध्य बरकत दान फरमान। मौलाना जुबैर अहमद अंसारी साहेब के सेहत कामिला आजला इनायत फरमान। अल्लाह उनार हयातेर मध्य बरकत आता फरमान। या अल्लाह या अरहमर राहिमीन, সিলেটের যত মাশায়েখে কেরামেরা সিলেটের মাটির নিচে শুয়ে আছেন, আল্লাহ উনাদের দরজাত বুলন্দ করে দেন, উনাদের ফয়ুজাতের দ্বারা আমাদেরকে মালামাল করে দেন। ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি। তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কিযবি ওয়াল গীবাতি ওয়াল বিদআতি ওয়ান নামিমা ওয়াল ফাওয়াহিশি ওয়াল বুহতান ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।